আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? তো আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমরা গতকাল 6টা বা 7টার দিকে আমরা যে লাইভ ক্লাসটা নিয়েছিলাম ইউনিটারি মেথডের উপরে প্রিভিয়াস কোশ্চেন সলভ ক্লাস। তো আজকে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব দ্য নেক্সট পার্ট, আমাদের যে পরবর্তী অংশটা আছে সেটা নিয়ে আলোচনা করার। ঠিক আছে, তো আপনারা একটু আমাকে জানান যে সবাই শুনতে পারছেন কিনা এবং দেখতে পারতেছেন কিনা। যদি শুনতে পান, দেখতে পান, তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাব। কথা কম, কাজ হবে বেশি ইনশাআল্লাহ। আমরা আজকের ক্লাসে ঐকিক নিয়মের যে একদম ভ্যারিয়েশন আছে, 4-5 ধাপের ঐকিক নিয়ম, বিশেষ করে যে এতজন বালক, এতজন পুরুষ, বালক বা এতজন মহিলা, এতজন পুরুষ একটি কাজ এতদিনে করতে পারে, তাহলে এতজন বালক বা এতজন পুরুষ কতজন। আবার হচ্ছে দেখা যাচ্ছে যে 5 জন ব্যক্তি 5টি কাজ 10 দিনে করতে পারেন, তাহলে 6 জন ব্যক্তি 15 দিনে একটি কাজ কত দিনে। এই যে বিষয়গুলো আছে 4-5 ধাপের। আজকে হচ্ছে যে দ্য অ্যাডভান্সড লেভেল অফ ইউনিটারি মেথড, ঐকিক নিয়মের যেটা বেসিক ক্লাস ছিল আমরা গতকাল করেছি। তো আজকে ইনশাআল্লাহ সেকেন্ড ক্লাসটা আমরা করব। তো সবাই একটু বলেন শোনা যাচ্ছে কিনা। এখানে অনেকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম আপু। হ্যাঁ, ক্লিয়ার সাউন্ড হয় না একজন লিখছে, এখন দেখেন সাউন্ড হয় আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। মুর্শেদ আপু, জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজ গণিত ক্লাস দেখে অনেকটা সন্তুষ্ট হলাম। আচ্ছা, তো ঠিক আছে, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। যেহেতু আমরা গতকাল বেসিক ক্লাসটা করেছি আলহামদুলিল্লাহ, আজকে আমরা উইল ট্রাই টু ডু দ্য অ্যাডভান্সড ম্যাথ অফ ইউনিটারি মেথড অ্যান্ড অফকোর্স ইউ উইল বি ইমপ্রেসড টুডে। আজকের ক্লাসে আপনারা ইমপ্রেস হবেন। তো আপনারা সবাই একটু শেয়ার করে দেন, সবাই একটু আজকে সবাইকে দেখার সুযোগ করে দেন। আপনাদের যারা বন্ধু বান্ধব গ্রুপ এবং পেজ যেগুলো আছে তাদেরকে একটু কানেক্ট করেন। ইনশাআল্লাহ আপনারা সবাই আসলেই আমি ক্লাস শুরু করব। সবাই চলে আসেন, আস্তে আস্তে ঝটপট করে লাইভে জয়েন হয়ে যান। আবু বকর সিদ্দিক ভাই লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমএসটি রূপা খাতুন আপু লিখছে সাইদুল স্যার কোথায় গেল? সাইদুল স্যার আছেন। তো সবাই সালাম দিচ্ছেন। যারা সালাম দিচ্ছেন সবার সবার সালামের উত্তর আমি একবারে দিলাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে ক্লাস শুরু করি। তো দেখেন, আজকে আমরা মূলত হচ্ছে যে ক্লাসটা করব, এই ক্লাস থেকে প্রায় প্রত্যেক পরীক্ষাতেই আপনি কোশ্চেন পাবেন। আর কোশ্চেনের বিষয়টা আমরা সবসময় কোশ্চেনের পিছনে না ছুটি, আমরা শিখি। আপনারা যারা এখানে আছেন, ফার্স্ট অফ অল আপনার এই টেন্ডেন্সি নিয়ে ঢুকতে হবে যে আমি কয় মার্কস পাবো এটা বিষয় না, আলটিমেটলি আপনার ভালো কিছু শিখতে হবে। আপনারা 47তম বিসিএস এ তো দেখেছেন যে হুবহু আপনি বাসা থেকে পড়ে গেলেন ওটা চলে আসবে, বিষয়টা এরকম না। আপনার ওইটা সহ ওর থেকে কতভাবে কোশ্চেন বের করা যায় সেই সেন্সটা ক্রিয়েট করতে হবে। সেন্সটা ক্রিয়েট করলে কোশ্চেন সব কমন। আর আপনি যদি মনে করেন যে এই বইটা আমি বাসায় পড়ে যাব, সেটার থেকে হুবহু আসবে, তাহলে আপনি পারবেন। এরকম হলে কিন্তু সবকিছুই আনকমন হয়ে যাবে। তো এই জায়গা থেকে আমরা সবাই কি করব? আমরা সবাই আজকে এমন ভাবে শিখবো যে এই সিস্টেম থেকে যেভাবেই আসুক আমরা যেন পারি। দেখেন প্রথম ম্যাথটা একদম এই ম্যাথটা, এই ধরনের একটা ম্যাথ কিন্তু এই 47তম বিসিএস গত শুক্রবারে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হলো সেটা এইখান থেকে এসেছিল। এই ধরনের একদম এটার যে উত্তর, এটা যে সিস্টেম, এই ম্যাথটাই কিন্তু আসছিল। দেখেন এটা কিন্তু এমন কোনো নতুন কোশ্চেন না। এই কোশ্চেনটা কিন্তু এই যে দেখেন পূবালী ব্যাংক, তো এই কোশ্চেনটা কিন্তু আমাদের পূবালী ব্যাংক অফিসার 2014 সালে কিন্তু এসেছে। দেখেন কালিটা বোঝা যায় কিনা, না বোঝা গেলে আমরা কালি চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। পূবালী ব্যাংক অফিসার 2014 সালে এই প্রশ্নটা এসেছিল, অথচ এই প্রশ্নটাই কিন্তু বিসিএস এ আবার রিপিট হয়েছে, তাই না? তো এই জায়গা থেকে আপনারা একটু বলেন তো যে এই প্রশ্নটার উত্তর কত এবং কিভাবে করব, আপনাদের কত মিনিট লাগবে এই প্রশ্নটা করতে। আপনারা সবাই যারা শর্টকাট নিয়ে ব্যস্ত থাকেন, আজকে দেখবেন শর্টকাটের জাদু কাকে বলে, শর্টকাট কাকে বলে, কত প্রকার। আজকের ক্লাসে দেখবেন যে অনেক বড় বড় ম্যাথ যেটা আপনার ভাবতেও সময় লাগতো এবং করতে তো 2 পৃষ্ঠা নষ্ট হতো, সেইগুলো আপনি দেখে দেখে উত্তর বলবেন অথবা এক লাইনে লিখে ফেলবেন ওইটার সামারিটা। আজকে সেভাবে আপনারা ইনশাআল্লাহ ক্লাস পাবেন। তো সবাইকে আমি অনুরোধ করছি যে আপনারা ক্লাসটা একটু শেয়ার করে দেন। সবাই আজকের যে এরকম সুন্দর সুন্দর যে টেকনিক্যাল ম্যাথগুলো আছে সেগুলো দেখেই উত্তর বলতে পারুক, এটা আপনারা সবাই চেষ্টা করেন। হ্যাঁ, আমরা দেখি প্রথম প্রশ্নটা, যে 4 জন তাঁতি 4 দিনে মাদুর তৈরি করতে পারে। আচ্ছা, মাদুর তৈরি করতে পারে 4টি। এইখানে হয়তো আমাদের একটা হয়ে গেছে যে টাইপিং মিস্টেক, 4টি বলছে। 4 জন তাঁতি 4 দিনে মাদুর তৈরি করতে পারে কতটি? 4টি।
একই হারে 8 জন তাঁতি 8 দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে? একই হারে 8 জন তাঁতি 8 দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে? তো আপনারা সবাই এটা একটু উত্তর করেন। সবাই দেখেন তো এই প্রশ্নের উত্তর কি হবে, সবাই উত্তর করেন। তাহলে সবাই একটু কমেন্ট করেন। আজকে সমাধান করছি। হ্যাঁ, নূর আলম ভাই লিখছেন যে আজকে সমাধান, বা তাহলে তো ভালো। রাকিব ইসলাম ফয়সাল লিখছে 8টি। আচ্ছা, দেখা যাক 8টি হয় কিনা। আর একজন লিখছে কাদের 8টি। হ্যাঁ, অনেকে মুখস্থ করছেন মনে হয় 8টি। মুখস্থ বিদ্যা কিন্তু সবসময় কাজে লাগে না, এত শর্টকাট টেকনিক খোঁজা যাবে না। 8টি উত্তর নাও হতে পারে। আপনারা দেখেন, ক্লাসটা শেষ পর্যন্ত দেখেন। 8টি কিন্তু উত্তর না, ধরে নেন যে আমি বলে দিলাম যে উত্তর 8টি না। আপনি একটু অন্যভাবে চেষ্টা করেন। অনেকে 8টি বলতেছেন, তো আপনারা একটু চেষ্টা করেন। সাথী আপু লিখছেন 16টি, আব্দুল সালাম ভাইয়া লিখছে 16টি। আচ্ছা, তো যারা আপনারা 16টি উত্তর করছেন, কেউ 8টি উত্তর করছেন, সবাই একটু কমেন্ট করেন। সবাই, এই প্রশ্নটা কিন্তু রিপিট করছেন, সবাই একটু উত্তর করেন। আর আমাদের এই ক্লাস থেকে আপনি এই টাইপের, শুধু এই টাইপ না, এর থেকে বড় বড় যে ইউনিটারি মেথডের ম্যাথগুলো আছে, ইনশাআল্লাহ আজকের ক্লাসে একটা ধামাকা ক্লাস হবে। একদম সবাই জানতে পারবেন যে কিভাবে এটা শর্টে আপনি করবেন। ঠিক আছে? তাহলে শর্টে করার ছাড়াও আপনি বিস্তারিত কিভাবে করতে পারবেন এটা নিয়েও আমরা আলোচনা করব। অনেকে উত্তর করছেন 4টি, অনেকে। আচ্ছা, যাই হোক, একটা ক্লাস কিন্তু হয়ে গেছে আজকে। ক্লাস মানে সংঘর্ষ কিন্তু হয়ে গেল। প্রতিদিন সাধারণত এমন হয় যে প্রশ্নটা করা হয় অনেকেই সেম উত্তর করে। আজকে কিন্তু কেউ করছে 4টি, কেউ করছে 8টি, কেউ করছে 16টি। দেখা যাক আজকে কাদের উত্তর সঠিক হয়, তাই না? তো ঠিক আছে, আমরা তাহলে এখন দেখি। আচ্ছা, দেখেন এখানে আমার উত্তর চাইছে কতটি মাদুর তৈরি করতে পারে, কতটি মাদুর। আচ্ছা, এখানে আমরা একটু মার্ক করি অন্য কালার দিয়ে। দেখেন, এবার ক্লিয়ার হয়ে যাবে। এই যে কতটি মাদুর তৈরি করতে পারে, তাহলে আমার উত্তর চাইছে কতটি মাদুর, তাই না? তাহলে বাকি যত ইনফরমেশন আছে ওইটাকে আমরা বাম পাশে রেখে মাদুরটাকে কোন পাশে নিয়ে যাব? ডান পাশে নিয়ে যাব। ঠিক আছে, আমরা ডান পাশে নিয়ে যাই। আমরা এখানে লিখি একজন ব্যক্তি 4 জন ব্যক্তি 4 দিনে তৈরি করতে পারে কতটি মাদুর? তৈরি করতে পারে 4টি মাদুর, তাই তো? তাহলে 4 জন ব্যক্তি 4 দিনে তৈরি করতে পারে 4টি মাদুর। আচ্ছা, এইবার বলেন তো, তাহলে একজন ব্যক্তি, আপনি সব জায়গায় এক করবেন কিভাবে? আজকে কনসেপ্টটা সুন্দরভাবে একটু বিল্ড আপ করেন। আপনি যখন এইখানে এক দিচ্ছেন, মানে এই 4 থেকে এই 1-এ যখন চলে আসতেছেন, তখন আপনার এটার সাথে, শুধু এটার সাথে, এটাকে মাথায় আনবেন না, এইটুকু মনে করেন নাই, আপনি এইটাকে তুলনা করেন, এই টি কে তুলনা করেন। আপনি সবসময় যেখানে চেঞ্জ করবেন ওইটার সাথে এই ডান পাশেরটাকে তুলনা করবেন। সবাই একটু খেয়াল দিয়ে বোঝেন। আপনারা অনেকে করেন 1 দিনে 4টি, তারপরে আবার এখানে এক করে, তারপরে আবার বাড়াতে চান না। এত বেশি বাড়াতে গেলে আপনার সময় নষ্ট হবে। ঠিক আছে? আপনি এত কিছু বাড়ানোর দরকার নেই। আপনি করেন হচ্ছে যে এখানে 4 জন যদি 4টি মাদুর তৈরি করতে পারে, তাহলে একজনে কি বেশি মাদুর তৈরি করতে পারবে নাকি কম মাদুর তৈরি করতে পারে? অবশ্যই কম মাদুর তৈরি করতে পারবে। তার মানে 4 আর এই 4টা এখানে এসে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 4 জনে তৈরি করতে পারবে এতটি। এইবার আপনি 4 দিনে তৈরি না করে যদি 1 দিনে তৈরি করা হয়, তাহলে 1 দিনে তৈরি করলে কি বেশি মাদুর তৈরি হবে নাকি কম মাদুর তৈরি হবে? তাহলে 1 দিনে তৈরি করলে অবশ্যই কম তৈরি হবে। কম মানে হচ্ছে কি করতে হবে? কম মানে ভাগ করতে হবে। তার মানে এতটি। তাহলে একজনে 1 দিনে তৈরি করতে পারে এতটি মাদুর। এইটা কিভাবে হয়েছে, এই কনসেপ্টটা কিন্তু আপনার লাগবে। ঠিক আছে? এই ক্লাসটা আপনি সুন্দরভাবে একটু বুঝলে আপনার ধরনের এই যে 1-এ নিয়ে আসা, এটা কিন্তু সমস্যা থাকবে না। আপনি প্রথমে এইটার সাথে যখন এইখানে 1 নিয়ে আসবেন, তখন এইটা আর এইটাকে কম্পেয়ার করবেন। যে 4 জন যদি 4টি মাদুর তৈরি করতে পারে, তাহলে একজনে কি বেশি পারবে নাকি কম পারবে? অবশ্যই একজনে কম পারবে। আর কম পারলে এই 4-এর নিচে আপনি এই 4টা দিয়ে দেন, মানে ভাগ করে দেন। ঠিক আছে? ভাগ করে দেওয়া হলো। এইবার আপনি, এটা তো কমপ্লিট, এটা কমপ্লিট। তাহলে এই অংশে আসেন।
এবার 4 দিনে যদি 4টি মাদুর তৈরি করতে পারে তাহলে একদিনে কি বেশি পারবে নাকি কম পারবে? অবশ্যই একদিনে কম পারবে। তাহলে এই 4টাকে আপনি আবারও ভাগ করে দেন, তাহলে এরকম হবে। হলো। এখন বলছে একই হারে 8 জন তাঁতি 8 দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে। এবার তাহলে একজন না, এখন কিন্তু এই লাইন আপনার কাটা, এখন কম্পেয়ার হবে এই 8টা কম্পেয়ার হবে এর সাথে, যে লাইন আপনি ঠিক উপরের লাইনের সাথে কম্পেয়ার করবেন। এবার কিন্তু আপনার এই 1-এর সাথে 8টাকে কম্পেয়ার করতে হবে। বলেন তো, একজনে যা তৈরি করতে পারে 8 জনে বেশি তৈরি করতে পারবে না? 8 জনে কিন্তু বেশি তৈরি করতে পারবে, মানে 8টা উপরে কি হবে? গুণ হবে। নিচে যে 2টা 4 ছিল এই যে আমরা লিখে দিলাম। এইবার 8 জনে যা তৈরি করতে পারে একদিনে, এবার বলেন তো দিন বাড়ছে কিনা? 8 দিনের কথা বলা হয়েছে, তাহলে একদিনে যা তৈরি করতে পারে 8 দিনে বেশি পারবে। তাহলে 8 দিনে যদি বেশি হয় 8 আবার গুণ হবে। এইবার কিন্তু এই 8টা গুণ হয়েছে, এর আগের বার কিন্তু এই 8টা গুণ হয়েছিল। এটা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে আপনারা একটু সবাই বলেন তো এটা আপনার কি হয়? এই যে এভাবে উত্তর কাটাকাটি করলে উত্তরটা কত হয়? এখন এই যে ধরেন 4 কাটা গেল, 4 এই 8-এর ভিতরে যায় কয়বার? 2 বার। 4 8-এর ভিতরে যায় 2 বার, তাহলে 8 দুগুণী কত? 16। 8 দুগুণী 16। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কি? 16টি মাদুর। তাহলে বলেন তো এই জায়গাটা কিভাবে আমাদের ক্রিয়েট হলো, আপনারা কি বুঝতে পারছেন? তাহলে 8 জনে 8 দিনে তৈরি করতে পারে 16টি মাদুর। অনেকে কিন্তু টানা মুখস্থ করে আসছেন যে একই থাকলে একই উত্তর হয়, 4 জনে 4 দিনে 4টি হলে 8 জনে 8 দিনে 4টি হবে। আবার অনেকে ভাবছেন 4 জনে 4 দিনে 4টি হলে 8 জনে 8 দিনে 8টি হবে। না, এখানে কথার মারপ্যাচ আছে। যদি এখানে এরকম বলতো যে 4 জনে 4টি মাদুর করতে 4 দিন লাগে, তাহলে 8 জনে 8টি মাদুর তৈরি করতে কত দিন লাগবে, তখন কিন্তু উত্তর 4 হতো। 4 দিনই লাগবে, কারণ এক একজনে একটা মাদুরি তৈরি করতেছে। 8 জনে 4 দিনেই 8টি মাদুর তৈরি করে ফেলতে পারে, 8 জনে 8 দিনে। আচ্ছা, এই যে বিষয় আছে, এই জন্য এই প্রশ্নের উত্তর হবে কি 16। এই প্রশ্নের উত্তর হবে 16। টেকনিক, হ্যাঁ টেকনিক আছে, অবশ্যই টেকনিক আছে। আমরা একটু এখানে দেখবো যে 4 জন 4টি মাদুর তৈরি করতে পারে। ওই যে আমাদের একটা ইনফরমেশন গ্যাপ ছিল, 4 জনে 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে। তাহলে একদিনে কম তৈরি করতে পারবে। যখনই একদিনে কম তৈরি করতে পারবে তখন এই ইনফরমেশনটা আমরা এখানে ভাগ করে দিব। এরপরে আসবো এইটাই। এবার 4 দিনে যা তৈরি করতে পারে, তাহলে একদিনে অবশ্যই কম তৈরি করতে পারবে, তখন এই 4টাও আমি কি করে দেবো? ভাগ করে দেবো। কার সাথে ভাগ করবো? এই যে এইটার সাথে ভাগ করবো। আমরা গুণ ভাগ যাই করি এই ডান পাশের তথ্যটার সাথে করব। এইবার আমরা 8 দিনে যেতে চাচ্ছি, তাহলে একজন যা তৈরি করতে পারে 8 জন তো অবশ্যই তার থেকে বেশি তৈরি করতে পারবে, তাহলে এই 8টাকে আমি এখানে গুণ করে দিয়েছি। এবার একদিনে যতটা তৈরি করা যায় 8 দিনে তো তার থেকে বেশি তৈরি করা যায়, তাহলে সেক্ষেত্রে আমি এই 8টাকে আবারও কি করে দেব? গুণ করে দেব। তাহলে গুণ করে দিলে এইবার আমাদের যদি আমরা কাটাকাটি করি, এই 4 এ 4 কাটা, এই 4 8-এর ভিতরে যায় 2 বার, তাহলে 8 দুগুণী 16। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 16টি। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 16টি। না, এখানে প্রশ্নের উত্তর প্রশ্ন ভুল নাই, প্রশ্ন ওই যে আমরা 4টি লিখে দিয়েছি, হ্যাঁ, যে 4 জনে 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে। এখানে 4টা লেখা ছিল না, আমরা 4টি এখন এই যে লিখে দিয়েছি। এখানে প্রিন্টিং একটা মিস্টেক হয়েছিল হয়তো, তাহলে 4টি। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 16টি। তবে এবার আপনারা বলেন সবাই যে এটা আপনারা বুঝতে পারছেন কিনা। সবাই কি বুঝতে পারছেন? বুঝতে পারলে আপনারা এই ধরনের অঙ্ক এরপরে দেখা যাচ্ছে যে আপনি একই ধরনের অঙ্ক প্রায় পেয়ে যাবেন। আপনারা এই অঙ্কটা করেন। এইখানে দেখেন দৈনিক 8 ঘন্টা কাজ করে 42 জন লোক 41 দিনে এত মিটার রাস্তা পাকা করতে পারে। তাহলে দৈনিক 7 ঘন্টা কাজ করে কতজন লোক 36 দিনে এত মিটার রাস্তা পাকা করতে পারবে? দেখেন এর আগের অঙ্কটা যেটা ছিল সেটা ছিল একদম সেম, মিলাই দেওয়া। 4 দিনে 4 জনে 4টি, আবার 8 জনে 8 জনে, মিলাই না দিয়ে আপনাকে এভাবেও দিতে পারে, কোনো অসুবিধা নাই। আপনি এক লাইনে, এটা এক লাইনে করার সিস্টেমটা, তাই না? এক লাইনে করার সিস্টেম বলবো আমি এবার, বিস্তারিত এটা বলে এক লাইনে কিভাবে করতে পারবেন সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাই দেব। এটা আমরা এক লাইনে কিন্তু দেখাই দেব এবার ইনশাআল্লাহ। তা আপনারা সবাই একটু জয়েন হয়ে যান, সবাই জয়েন হয়ে যান। কম হলে ভাগ, বেশি হলে গুণ। গুড আইডিয়া, ভেরি গুড। হ্যাঁ, তো বুঝতে পারছি স্যার, লিখছে মুস্তফা বিন রাজ্জাক। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। তো দেখেন এইটা আমরা যদি করি, আমাদের উত্তর চাইছে যে এত দিনে এত মিটার, তাহলে বলছে দৈনিক এত ঘন্টা কাজ করে কতজন লোক। এখানে কি বলছে বলেন তো?
কতজন লোক, কতজন লোক, তার মানে আমার জনটাকে কোথায় নিতে হবে? এই যে কতজন লোক আমার যেহেতু উত্তর চেয়েছে, এই কতজনকে আমরা কোথায় নিয়ে যাব? কতজনকে আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে এখানে জন আছে কোথায়? এই 42 জন। জনকে আমরা ডান পাশে নিয়ে যাই, যে 41 দিনে আমরা এই কথাটা লিখি যে 41 দিন, 41 দিন, এবার 8 ঘন্টা কাজ করে এবার কত মিটার? 820 মিটার রাস্তা তৈরি করতে পারে কতজন লোক? 42 জন লোক। কতজন লোক? 42 জন লোক। এই জনটাকে আমি কি করলাম? সিস্টেম করে অন্য কথা লিখে আমি জনটাকে কোথায় নিয়ে গেছি বলেন তো? ডান পাশে নিয়ে গিয়েছি। এবার এই ডান পাশ থেকে আমরা কি করব? একে চলে আসবো। তাহলে 41 দিনের জন্য যদি 42 জন লোক লাগে, তাহলে একদিনে যদি আমার করতে হয়, একদিনে করতে হলে লোক বেশি লাগবে নাকি কম লাগবে বলেন তো? এবার 41 দিনে আমার লোক লাগছে কতজন? 42 জন। এই কাজটা যদি আমি একদিনে করতে চাই তাহলে আমার বেশি জন লোক লাগবে। তাহলে এই দিনকে জনের সাথে কম্পেয়ার করেন, তাহলে এখানে কি হবে? 41 গুণ 42 হয়ে যাবে, 42 হয়ে যাবে, 41 গুণ 42 জন। এবার এখানে যদি আপনার 8 ঘন্টা কাজ না করে কাজ যদি 1 ঘন্টায় করতে হয়, যদি এখানে কি করতে হয়? 1 ঘন্টায় কাজটি করতে হয়, তাহলে একজন লোক যদি 1 ঘন্টায় কাজ একদিনে যদি 1 ঘন্টা কাজ করে করতে হয় কাজটি, তাহলে লোক আরো বেশি লাগবে। তাহলে 8 ঘন্টায় করতে হলে লোক একটু কম হলেও হয়, কিন্তু 1 ঘন্টায় কাজটা করতে হলে বেশি লাগবে। এটাকে আমরা আবারও গুণ করে দিলাম, এই 8টাকে আমরা কি করলাম? যেহেতু বেশি জন লোক লাগবে আবারও গুণ করে দিলাম। এবার কত মিটার রাস্তা? এত মিটার রাস্তা। এখন এত মিটার 820 মিটার না করে আমি 1 মিটার মনে করেন রাস্তা কি করলাম? পাকা করলাম। তাহলে 1 মিটার করতে গেলে লোক বেশি লাগবে নাকি কম লাগবে বলেন তো? 1 মিটার করতে গেলে কম লাগবে। কম লাগলে কি করতে হয়? কম লাগলে ভাগ করতে হয়। তাহলে 820টা এখানে ভাগ হয়ে যাবে। এই কনসেপ্টটা কি আপনারা বুঝতে পারছেন? এই কোশ্চেনটা কি আপনারা বুঝতে পারছেন যে আমরা এই পোরশনে কিভাবে আসলাম? এটা আমি আরেকবার একটু বুঝাই। দেখেন, ওই ফেসবুক বা অন্যান্য অনলাইনে ছোটখাটো সহজ সহজ 2-1টা অঙ্ক ওয়াও অসাম অসাধারণ হয়ে গেছে কমেন্ট করুন, বুঝছি, জি স্যার, ইয়েস স্যার, এগুলো করে কোনো লাভ নাই। এখন কিন্তু চাকরি পেতে হলে বেসিক থেকে সুন্দরভাবে বুঝে বুঝে যদি অঙ্ক না করেন, ওই অসামের কোনোই দাম নাই, ঠিক আছে? তো সুতরাং আপনাদেরকে এই যেভাবে ধরে ধরে শেখানো হচ্ছে একটু খেয়াল করেন, একদম কিন্তু আলু জিনিস কিন্তু এখন আর আসবে না, ঠিক আছে? এইবার আমরা একটু দেখি। দেখেন, 41 দিন 8 ঘন্টা এবং এত মিটার রাস্তা তৈরি করতে পারে 42 জন লোক। এখন 41 দিন না হয়ে যদি একদিনে আমার কাজটা করতে হয়, একদিনে কাজ করতে হলে আমার লোক বেশি লাগবে, তাহলে এই 41টা এই 42-এর সাথে গুণ হয়ে যাবে। এই যে আমি গুণ করে দিয়েছি। এবার 8 ঘন্টায় কাজটি না করে আমি যদি 1 ঘন্টায় কাজটি করতে চাই, তাহলে আমার আরো বেশি লোক লাগবে। তাহলে 8টাকেও আমি গুণ করে দিয়েছি। এবার আমি কি করব? যে আমার 820 মিটার রাস্তা খনন না করে আমি যদি 1 মিটার খনন করতে চাই, তখন কি আমার লোক বেশি লাগবে নাকি কম লাগবে বলেন তো? তখন কম লাগবে। তখন এটাকে আমি ভাগ করে দিয়েছি। তাহলে এই কটা গুণ আর এটা কি ভাগ। তাহলে এই ভাগটা কিভাবে হলো, গুণগুলো কিভাবে হলো, এটা বুঝতে হবে। এত ওয়াও করে কিন্তু কোনো লাভ নাই। চাকরি পেতে গেলে অবশ্যই আপনার কি করতে হবে? একটু বেসিক থেকে সুন্দরভাবে শিখতে হবে। এইবার আমরা আসি অতএব কত। এখানে অতএব দেওয়া ছিল, দিন দেওয়া ছিল কত? 7 ঘন্টা কাজ করে 36 দিন। তাহলে 36 দিন। তাহলে এখন আমি একদিন না কাজ করে যদি 36 দিনে কাজ করতে চাই, তাহলে আমার কি লোক বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই কম লাগবে। তাহলে এই যে আমাদের যে 41 ছিল, 41 গুণ 42 গুণ 8, এর সাথে আমাদের ছিল হচ্ছে 820। এটা আমি কি করে দেব? ভাগ করে দেব। মানে এই 36টা এখন কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। কেন ভাগ হয়ে যাবে? কারণ একদিনে যত লোক লাগে, 36 দিনে যদি কাজটা করতে চাই, তাহলে কি আমার অত লোক লাগবে না? অত লোক লাগবে না, কম লাগবে। কম লাগার কারণে 36টা ভাগ হয়ে যাবে। এখন 1 ঘন্টা ছিল, এখানে কত ঘন্টা আছে না? 7 ঘন্টা আছে। এখন যদি 7 ঘন্টা আমরা কাজ করি, তাহলে 7 ঘন্টা কাজ করলে 1 ঘন্টায় কাজ করলে যত লোক লাগতো, 7 ঘন্টায় কাজ করলে তার থেকে কম লোক লাগবে। কারণ এখন তো আর 1 ঘন্টার ভিতর করা লাগতেছে না কাজটা, এখন 7 ঘন্টা ধরে আপনি করবেন, তাহলে লোক কম হলেও কিন্তু হবে। তাহলে এই 7টাও এখানে কি হবে? ভাগ হয়ে যাবে। 7টাও এখানে ভাগ হয়ে যাবে। এবার কত মিটার রাস্তা?
এখন এখানে দেখা আছে 1230 মিটার রাস্তা, তাহলে এখানে 1 মিটার না, 1 মিটার না হয়ে যদি 1230 মিটার রাস্তা করতে চান তাহলে আপনার লোক বেশি লাগবে না কম লাগবে? আপনি সব সময় এইটার সাথে কম্পেয়ার করবেন যে 41 দিন 42 জন, আবার 8 ঘন্টা 42 জন, আবার এত মিটার 42 জন। তাহলে আপনি দেখেন তো 1 মিটারে যত লোক লাগে, যতজন লাগে, 1230 মিটারে লোক বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই বেশি লাগবে, অবশ্যই বেশি লাগবে। তাহলে আপনি এখানে গুণ করে দেন 1200 কত 30, 1230। এইবার আপনি একটু কাটাকাটিতে চলে যান, কাটাকাটি করা কোনো অসুবিধার কিছু না। আপনি এখানে 41 আছে তাই না, 41। আচ্ছা, আপনি এখানে 7 দিয়ে কাটেন, 7 দিয়ে 42 কে কাটলে হয় 6, 7 6 7 42। এবার আপনি যদি 41 কে দিয়ে কাটেন এই 82 কে, 41 82 ভিতর যায় 2 বার, আর এই শূন্যটা এই যে রয়ে গেল তাই না, 41 দুগুণে 82, শূন্য এই যে রয়ে গেল। এবার এই শূন্যটা আর এই শূন্যটা কেটে দেন, তাহলে হয় 2 দিয়ে যদি আপনি এই 8 কে কাটেন তাহলে কত হয় 4, 2 দিয়ে 8 কে কাটলে 4। এবার এই 6 দিয়ে 6 কে কাটলে হয় 6 ছক 36, 6 ছক 36। এবার 36 কে এবার আপনি কি করতেছেন যে এইখানে যদি আপনি কাটেন 4 কে 2 দিয়ে কাটেন 2 হয়, এখানে 3 দিয়ে কাটলে 3 হয়। এবার 3 দিয়ে আপনি আবার এটাকে কাটেন যে 3 4 12 আর 3 অক্ষে 3, তাহলে 41 আর এই যে 2, 41 গুণ 2 থাকতেছে উপরে। এই কাটাকাটিটা আপনারা একটু ক্লিয়ার জায়গায় করে নিতে পারেন, আমি এটা কাটাকাটিটা আরেকবার দরকারে দেখাই দেবো। তাহলে 41 আর গুণ 2 দিলে কত হয় 82 হয়, 41 গুণ 2 দিলে কত হয় 82। তাহলে এই প্রশ্নের উত্তরটা কত হবে? এই প্রশ্নের উত্তরটা হবে 82। এখন আমরা এই অঙ্কটা এক লাইনে কিভাবে করব সেটা দেখাবো তাই না, সেটা দেখাবো। তবে এই গুণটা আপনারা একটু করে নিয়েন। হ্যাঁ, এই গুণটা আমি যদি একটু এইভাবে দেখাই দিই, দেখেন আমরা ওই গুণটা এইভাবে করি যে আমাদের কি ছিল যে উপরে ছিল হচ্ছে 1230 গুণ হচ্ছে 41 গুণ আমাদের ছিল হচ্ছে 1200 আর হচ্ছে 7 36, এটাই ছিল হচ্ছে আমাদের উপরে তাই না। আচ্ছা, উপরে এটা ছিল, আর হচ্ছে নিচে ছিল কি কি, নিচে ছিল আমাদের কত 820, তাহলে আর ছিল হচ্ছে 8 ঘন্টা, তারপর হচ্ছে 42, এরপর হচ্ছে 36 তাই না, 36। আর কি কোনো ইনফরমেশন বাদ পড়লো দেখেন তো, সবাই একটু লেখেন তো এটা কি ছিল। আচ্ছা, তাহলে 42 8 আর একটা 7 ছিল তাই না, 7 দিয়ে যদি এখানে আমাদের উপরে মনে হয় 7 ছিল, মানে এরকম একটা ফরম্যাট ছিল। এটা আপনারা কাটাকাটি এখন করতে পারবেন, তাহলে কাটাকাটি করলে এটা দিয়ে এটাকে কাটেন 6 হয়, তাহলে নাকি 42 উপর, যাই হোক এই যে কাটাকাটিটা আপনারা একটু ক্লিয়ার করে করেন ইনশাল্লাহ, তাহলে উত্তরটা 42 হবে। আমাদের হয়তো অঙ্কটা মুছে ফেলার কারণে আমরা আবার হচ্ছে কি হলো যে এখন একটু উপরে নিচে চলে গেছে, কারণ এটা তো মুখস্থ না করলে হবে না তাই না। তো এখন দেখেন আমরা এই অঙ্কটা একটু এক লাইনে করার সিস্টেম দেখি, এক লাইনে কিভাবে করতে পারি। দেখেন এক লাইনে করার জন্য আপনাদের একটা সুন্দর টেকনিক দেখাবো, সেটা হলো আমরা সবাই জানি যে খায়রুল বেসিক ম্যাথে এই টেকনিকটা দেওয়া আছে MDH মেথড, সেটার নাম কি MDH মেথড। আপনি সবসময় মনে রাখবেন যে M on D on H on ভাগ W1 সমান M2 D2 H2 বাই W2। এই যে সূত্রটা, এই সূত্রটা মনে রাখলে আপনি শুধু সূত্র লিখে এপাশ ওপাশ কাটাকাটি করে দেবেন, তাহলে আপনার হয়ে যাবে তাই না। তাহলে এই জায়গায় যদি আপনি কিভাবে M1 মানে কি, M1 মানে প্রথম যে মানুষ, M এ হচ্ছে ম্যান, এখানে আমি লিখি ম্যান, M এ ম্যান, ম্যান মানে হচ্ছে M এ ম্যান, ঠিক আছে, ম্যান মানে জন বা লোক। আর ডি তে হচ্ছে ডে, ডিতে হলো ডে, ডিতে হলো ডে, ডে মানে হচ্ছে দিন, কত দিন লাগবে। আর তারপরে এইচ, এইচ মানে হচ্ছে ঘন্টা, এইচ মানে আওয়ার, এইচ ও ইউআর, আওয়ার মানে ঘন্টা, আওয়ার মানে ঘন্টা, কত ঘন্টা। আর ডব্লিউ, ডব্লিউ তে হচ্ছে ওয়ার্ক, ডব্লিউ তে ওয়ার্ক মানে কত ঘন্টা, মানে কতটি কাজ, কতটি কাজ করতে হবে এটা আমরা দেখবো তাই না। তাহলে আমরা এই জায়গায় কি করব যে এম এর জায়গায় আমরা বসাবো
প্রথমবার যে লোক দেওয়া আছে সেই লোকটা। তাহলে এইখানে যদি আমরা দেখি প্রথমে কতজন লোকের কথা দেওয়া ছিল 42 জন, তাহলে প্রথমে 42 বসাবো। এরপর D1 মানে দিন কয়টা ছিল, দিন ছিল হচ্ছে 41 দিন, তাহলে এর সাথে 41 কি করব গুণ করব 41। তারপরে কি ছিল আমাদের, এরপরে হচ্ছে এইচ ঘন্টা, কত ঘন্টা ছিল 8 ঘন্টা, তাহলে এখানে 8 ঘন্টা বসাবো তাই না। এরপরে কি করতে হবে ডব্লু মানে কাজ, কতটুকুন কাজ 820 মিটার, তাহলে 820 মিটার হচ্ছে আমাদের কাজ তাই না। তাহলে এই অংশ হয়ে গেল। এই যে অংশটা আমি বলেছিলাম যে M1 D1 H1 বাই W, তাহলে M1 D1 H1 বাই W1, এটা কি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই মানটা আমরা বসায় দিলাম। এবার কি করব দ্বিতীয় যে মানটা, দ্বিতীয় মানের ক্ষেত্রে M2 মানে হচ্ছে কতজন বলেন তো, এখানে কতজন বলছে এখানে আমার বের করতে হবে, তাহলে ওইটাকে ধরলাম x। যেহেতু এই মানটা দেওয়া নাই যে কতজন, তার মানে জন দেওয়া নাই, মানে এই m এর মানটা দেওয়া নাই, তাহলে দেওয়া না থাকলে আপনার ওইটা x ধরে নেন। তারপরে D2 কত দেওয়া আছে, D2 দেওয়া আছে হচ্ছে আপনার এখানে দিন 36, তাহলে D2 দেওয়া আছে 36, D2 দেওয়া আছে কত 36। এরপরে আপনার কত দেওয়া আছে যে এইচ ঘন্টা কত দেওয়া আছে 7 ঘন্টা, তাহলে এখানে লেখেন 7 ঘন্টা। এবার কাজ কতটুকুন দেওয়া আছে 1230, এইটা আপনি কাটাকাটি করলেই কিন্তু আপনার উত্তর হয়ে যাবে। এটা যদি কাটাকাটি করেন সেক্ষেত্রে কি উত্তর হয়ে যাবে। দেখেন এটা দিয়ে আপনি এটাকে কাটেন 2 আর হচ্ছে এই শূন্যটা এখানে 0, 20 হয়। তাহলে এই জায়গায় আপনি আবার যদি কত দিয়ে 2 দিয়ে কাটাকাটি করেন তাহলে এখানে 10 হয়, আবার এখানে কত হয় 21 হয় তাই না। তাহলে 21 দুগুণ 42। আচ্ছা, তারপরে আপনি যদি আবার 8 দিয়ে এটারে কাটাকাটি করেন, এখানে হয় 4, এখানে হয় 5 তাই না। এরপরে আপনি এদিকে কাটাকাটি যদি করেন, এদিকে আপনি কাটাকাটি করলে হচ্ছে 36 বা 7 দিয়ে যদি আপনি কাটেন, দেখেন এটা আপনি 5 দিয়ে যদি আবার এই পাশে কাটাকাটি করেন, এটাকে আপনি এই জায়গায় সবই কাটাকাটি করতে পারবেন, শুধু উপরে নিচে না, এই পাশের উপর এই পাশের নিচ কাটাকাটি করতে পারবেন না। আপনি শুধু কি করতে পারবেন একদম সোজাসুজি সব কাটাকাটি করতে পারবেন, নিচে সবকিছু কাটাকাটি করতে পারবেন, কোনো অসুবিধা নাই। তাহলে আপনি এই 5 দিয়ে যদি এটাকে কাটাকাটি করেন, তাহলে 5 দুগুণী 10, হাতে থাকে হচ্ছে 2, তাহলে 23 ভিতরে যায় 4 5 20 4 বার, তাহলে হাতে থাকে হচ্ছে আমার 30, তাহলে 5 6 30। তাহলে এইবার আপনি আবার যদি 7 দিয়ে কাটাকাটি করেন, তাহলে এটা 7 দিয়ে কাটাকাটি করেন, এখানে কত হয় 3 হয়, সোজাসুজি আপনি কাটাকাটি করতে পারবেন, কোনো অসুবিধা না। এটা 4 দিয়ে যদি কাটাকাটি করেন, এটা কত হয় 9 হয়, এটা 9 হয়। তাহলে এবার 3 দিয়ে এটাকে কাটাকাটি করলে আবার কত হচ্ছে 3 হচ্ছে। এবার 3 দিয়ে আপনি এটাকে কাটাকাটি করেন, 3 8 24 আর হচ্ছে কত 3 8 24 আর এ জায়গায় 3 দুগুণ 6। তাহলে দেখেন এই কাটাকাটিটা করলে আমাদের ফাইনালি কত থাকতেছে 82 থাকতেছে। তাহলে 82 যদি থাকে, দেখেন উপরে আছে এই পাশে কিছু নাই মানে 1 আছে, আর এ পাশে হচ্ছে কাটাকাটি করে নিচে কত আছে 82 আছে, 82। এটাকে যদি তাহলে আমরা এখানে যদি করতে চাই, তাহলে x এর নিচে কিছু নাই মানে 1, তার মানে x সমান কত 82। তাহলে এই সিস্টেমটা যদি আপনারা ডেভেলপ করতে পারেন, তাহলে এই লাইনে আপনি শুধু কাটাকাটি করলেই একবারে আপনি উত্তর লিখতে পারবেন, এই লাইনে আপনি উত্তর লিখে ফেলতে পারবেন একবারই। কাটাকাটি সিস্টেমটা হচ্ছে কি, শুধু আপনি এই উপর নিচে মানে এই পাশের উপর আর এই পাশের নিচ এটা কাটতে পারবেন না, অথবা এই পাশের নিচ এই পাশের উপর আপনারা কাটতে পারবেন না, কিন্তু সোজাসুজি এপাশ ওপাশ আপনি কাটাকাটি করতে পারবেন, উপরে নিচে আপনারা কাটাকাটি করতে পারবেন। তাহলে আপনারা এবার কি করতে পারেন, এইবার এর পরের অঙ্কটা একটু দেখেন। এই প্রশ্নের উত্তর হচ্ছে 82। পরের অঙ্কটা একদম এই একই ধরনের একটা অঙ্ক কিন্তু দেওয়া হয়েছে, দেখেন এটা আপনারা একটু নিজেরা করেন, এইটা একটু সবাই করে উত্তর দেন। এখানে আপনারা সবাই একটু নিজের থেকে করে এটা উত্তর দেন। দেখেন তো এই প্রশ্নটার উত্তর কত হতে পারে। আপনি এই সিস্টেমটা ফলো করেন যে M1 D1 H1 বাই W1 সমান M2 D2 H
h2/w2, যে মানটা দেওয়া থাকবে না শুধু ওইটাকে আপনি x বসাবেন, x বসায় বাকি মানগুলো করে দেন, বাকি মানগুলো যদি করে দেন ইনশাআল্লাহ আপনি উত্তর পেয়ে যাবেন। আমরা এখানে করতে থাকি, আপনারাও করেন, সবাই খাতা কলম নিয়ে করে ফেলেন। তাহলে m1 মানে প্রথমে যত জন দেওয়া আছে, কতজন দেওয়া আছে 10 জন, তাহলে আমরা এখানে m1 এর মান বসালাম 10 বসালাম ধরে নেন। এরপরে আছে একটি কাজ 7 দিনে, d1 আছে 7 দিনে, তাহলে এখানে আপনি 7 বসায় দেন। তারপরে কি আছে h1 কত ঘন্টা 6 ঘন্টা, তাহলে 6 বসায় দেন। কাজটি বলছে w1 দৈনিক কত ঘন্টা কাজ করে, 7 দিনে একটি কাজ করতে পারে, তার মানে এখানে আপনার এক আর কি, একটি কাজ, কাজের পরিমাণ কত, একটি কাজ। তাহলে এক্ষেত্রে নিচে মাত্র 1 বসালে হচ্ছে, না বসালেও আপনার কোনো অসুবিধা ছিল না, কারণ 1 আমাদের বসানো লাগে না। এবার m2 d2 h2, তাহলে এবার পরবর্তীতে ম্যান কতজন আছে, দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে, 14 জনে, তাহলে এই জায়গায় m2 আছে 14 জন গুণ d2 হচ্ছে দিন, তাহলে 6 দিন, তাহলে 6 দিন। এবার কত ঘন্টা বলছে, কত ঘন্টা, ঘন্টা বের করতে হবে, তার মানে বলছে কত ঘন্টা, এটা বের করব, x ধরলাম, ওই কাজটি করতে পারবে, তার মানে ওই একটি কাজ, কাজের পরিমাণ কত, একটি কাজ। তাহলে নিচে 1 থাকলে আপনি না লিখলেও কিন্তু কোনো অসুবিধা নাই। তা আমি আপনাদের বলছিলাম যে সরাসরি কিন্তু কাটাকাটি করা সম্ভব, সরাসরি যদি কাটাকাটি করা সম্ভব হয় তাহলে এই 6 কাটা, মানে এই পাশ ও পাশ, আমরা জানি এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে বা এই পাশে এই দুটা গুণ আছে, এই পাশে আসলে তো ভাগ হয়ে যাবে, তাই না, তখন তো কাটাকাটি করতে কোনো অসুবিধা নাই। তাহলে অত না করে আপনি সরাসরি কাটাকাটি করে দেন, তাহলে 6 কাটা 6 কাটা। এবার 7 দিয়ে আপনি 14কে কাটলে 2 হয়, তাই না, এবার 2 দিয়ে আপনি 10কে কাটেন তাহলে 5 হয়, তার মানে x সমান কত হচ্ছে, 5 হচ্ছে। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কত, 5 ঘন্টা। এখন আপনারা দেখেন তো এই সিস্টেমটা বুঝতে পারছেন কিনা, MDH মেথড, যে m1 d1 h1/w1 আর m2 d2 h2/w2, এটা এখন ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু বলেন। তাহলে এটা আপনারা সবাই একটু বলেন যে এই প্রশ্নটার উত্তর এখন আপনারা বুঝতে পারছেন কিনা, যে x মানে 5, এটা সবাই একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন যে এটা আপনারা বুঝতে পারছেন কিনা। এই সূত্রটা যদি মনে রাখেন তাহলে এই ধরনের যে বড় বড় অঙ্ক আছে, আমরা যেটা লিখে করলাম যে একদিনে এনে তারপরের লাইনে আবার এটাকে করে, এখানে আসলে লেখার জায়গাটা একটু ছোট থাকার কারণে কাটাকাটি করলে তখন কি হয়ে যাচ্ছে যে বুঝতে অসুবিধা হচ্ছে, আর একবার অঙ্ক মুছে ফেললে তো আসলে ওই পুরোটা আবার উপর নিচে এটা তো আন্দাজে লেখা যায় না, এটা তো অঙ্ক করেই লিখতে হয়, তাই না। তো সেই জায়গা থেকে হয়তো একটু হয়েছে, এখানে দেখেন সুন্দর করে কিন্তু কাটাকাটি বোঝা যাচ্ছে। এবার আপনারা সবাই একটু বলেন যে এটা ঠিক আছে কিনা, এটা কি আপনারা বুঝতে পারছেন কিনা, সবাই বলেন, সবাই বলেন। তারা সবাই একটু বলেন যে এটা বোঝা যাচ্ছে কিনা, সবাই, আমি একটু সবার কমেন্টটা দেখতে যাচ্ছি। অনেক ধন্যবাদ স্যার, ক্লিয়ার, হ্যাঁ সবাই বলেন যে ক্লিয়ার কিনা, আমি সবার কমেন্ট শুনতে চাচ্ছি যে আমি বুঝতে পারছি। আচ্ছা, আপনি যারা বুঝতে পারেন নাই যারা, তাদের জন্য এরপরে আবার এই একই ধরনের অঙ্ক দিয়ে সুন্দরভাবে বোঝাবো, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি এই সূত্রটা মনে রাখবেন। সূত্রটা সবাই একটু লেখেন যে m1 d1 h1 ভাগ w1 সমান m2, আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিই, যে m2 d2 h2, m2 d2 h2 বাই w2। এটাকে আমরা সাধারণত এটা এমন ভাবে দেওয়া আছে MDH মেথড, এটার নাম হচ্ছে কি MDH মেথড, MDH বাই w1 আর MDH বাই w2, তার মানে এখানে সব জায়গায় 1, এই জায়গায় 2, তার মানে দুইটা ধাপ দেওয়া থাকে। তো প্রথম ধাপের সবগুলো মানকে 1 দিয়ে বুঝছি, আর পরের গুলোকে আমরা কি 2 দিয়ে বুঝছি, ঠিক আছে। তাহলে এটাও দিয়ে আপনারা, হ্যাঁ অনেকে এখন দেখি, আমি একটু কমেন্ট পড়ি কারা বুঝতে পারছেন। রুনা আক্তার আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ক্লিয়ার স্যার, জি স্যার, জি স্যার, সবাই বুঝতে পারছে। মেরিন তানজিনা ক্লিয়ার স্যার, তারপর রিক্তা খাতুন লেখছে জি স্যার ক্লিয়ার স্যার। স্যার এতক্ষণ সময় না, এতক্ষণ সময় আপনি পাবেন না, এতক্ষণ সময় আমি তো অঙ্ক করাচ্ছি, আমি কি এতক্ষণ সময় পাই নাকি? আমি তো মানে আপনাদের আসলে এভাবে বলা ঠিক কিনা, আমি তো 3টা BCS রিটেন দিয়েছি, দুইটা ভাইবা ফেস করছি আলহামদুলিল্লাহ, নন ক্যাডার থেকে একটা মানে প্ল্যাটফর্মে আসি। তো সেক্ষেত্রে আমি কি এত টাইম নিছি নাকি? আপনারও এত টাইম লাগবে না, আপনি বোঝার সময় তো অনেক টাইম আপনার লাগে, ঠিক আছে, কিন্তু আপনি যখন করবেন প্র্যাকটিস করতে করতে কিন্তু আপনার এত সময় আর প্রয়োজন হবে না। তাহলে আমরা দেখেন পরের অঙ্কটায় চলে যাই। পরের অঙ্কটা কি আছে দেখেন তো। পরের অঙ্কটা একটা স্বাভাবিক অঙ্কই আছে, এটা একদম সহজ একটা অঙ্ক, এটা হয়তো আপনারা সবাই পারবেন। যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্য কতজন লোক 8 সপ্তাহেও
চলবে। কত জন, এখানে চাইছে কত জন লোকের 8 সপ্তাহ চলবে, তাই না? তাহলে যেহেতু কত জন চাইছে, আমরা এটা খুব সহজভাবেই করতে পারি যে 20 সপ্তাহ চলে, 20 সপ্তাহ, 20 সপ্তাহ চলে 200 জন লোকের, 200 জন। তাহলে এক সপ্তাহ, যদি এক সপ্তাহে এই খাবারটা আমরা খাইতে চাই, তাহলে কি বেশি লোক লাগবে না? তাহলে বেশি লোক লাগবে, তাহলে এত গুণ হবে। তাহলে আমরা যদি আবার 8 সপ্তাহে খেতে চাই, তাহলে আমাদের কি লাগবে? লোক কম লাগবে, মানে জন কম লাগবে। তাহলে সেক্ষেত্রে এক সপ্তাহে যা 8 সপ্তাহে তো তার থেকে কি কম লোক খেতে পারবে। তাহলে আমরা 200 গুণ 20 ভাগ কত দিতে পারি? 8 দিতে পারি। তাহলে এক্ষেত্রে হচ্ছে 8 দিয়ে আপনি এটাকে কাটাকাটি করলে 8 দুগুণে 16, 6, 8 দুগুণে 16, তাহলে 2, এখানে 4 থাকে, 4 এখানে 8 দুগুণে 16, 4 থাকে, 4-এর পরে 0 দিলে 40, 5 8 40, তাহলে 40 গুণ যদি দেওয়া হয় 20, তাহলে হবে কত? 500 জন। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 500 জন। এটা কিন্তু সহজ ছিল। আপনাদের গত দিনে এই ক্লাসটা নিয়ে আমি সুন্দর করে একটা কথা বলেছিলাম এরকম, যে জন আর খাবার, বা জন বা দিন, বা জন বা সময়, অথবা সৈন্য বা খাবার, অথবা কাজ বা সময়, এই জিনিসগুলো থাকলে প্রথম লাইনটা গুণ, পরের লাইনটা ভাগ করে দিবেন। তার মানে এটার আসলে বলা যায় তো 200 গুণ 20 ভাগ 8, তার মানে এটা উত্তর 500। এটা কাটাকাটি করলে 25 হয়, 500। আপনি এইটুক করলেই হয়ে যাইতো। কালকে কিন্তু এরকম একটা কনসেপ্ট আমরা দাঁড় করানোর চেষ্টা করেছিলাম। তাহলে এটা কি আপনারা বুঝতে পারছেন? এটা সবাই বুঝতে পারছেন যে কিভাবে করছি? যে 20 সপ্তাহ চলে, বা 20 সপ্তাহ খায় কতজনে? 200 জনের। তাহলে এক সপ্তাহ তো বেশি লোক খাইতে পারবে। এক সপ্তাহ যদি খায়, তাহলে ওই খাবার খাইতে বেশি লোক লাগবে। কিন্তু 8 সপ্তাহ যদি খায়, তাহলে আবার কম লোক লাগবে, বা কম লোকে খেতে পারবে, তাহলে ভাগ হবে। তাহলে এই কনসেপ্টটা আমরা কি করতে পারি? যখন জন এবং কাজের অঙ্ক থাকবে, 2 ধাপের অঙ্ক, জন কাজ থাকলে প্রথম লাইন গুণ, পরের লাইন ভাগ, এটা দিলেই হয়ে যাবে। তাহলে এটা মনে হয় আপনারা যারা বুঝতে পারছেন, 500 জন। এই সেম আব্দুল কাদের ভাই লিখছে 500 জন। তারপর ফারিয়া সুলতানা, বুঝতে পারছি স্যার, ক্লিয়ার স্যার। আবার হেনা নিপু চৌধুরী বলছে জি স্যার বুঝতে পারছি স্যার, বুঝছি জি স্যার, ধন্যবাদ। তাহলে এটা তো ক্লিয়ার, এটা আসলে একদম সহজ একটা ম্যাথ, এটা নিয়ে বেশি কথা বলার কিছু নাই। আমরা পরের ম্যাথটাতে চলে যাই। এইবার দেখেন, এইখানে কিন্তু আপনাকে আরো একটা সুন্দর অঙ্ক দেওয়া হয়েছে। একটু আগে যে কনসেপ্টটা দিয়েছিলাম, আপনারা সবাই এটার উত্তর সবাই করবেন, এবং সবাইকে আমি অনুরোধ করছি, আমি সূত্রটা লিখে দিচ্ছি যে M1 MDH মানে M1 D1 H1 বাই W1, আর এখানে আপনি লিখে ফেলেন যে M2 D2 H2 বাই W2। এইটা করে আপনি সুন্দরভাবে কাটাকাটি করে উত্তরটা লেখেন। সবাই এটার উত্তর লেখেন। এই যে প্রশ্নটা আমরা করলাম, যে ওই দালান তৈরি করতে কত দিন লাগবে, তাই না? কত দিনে ওই দালানটি তৈরি করতে পারবে, মানে কত দিন, এই দিনটা আপনারা সবাই বের করে উত্তরে এবার লেখেন যে আসলে আপনারা বুঝতে পারলেন কিনা। দেখি সবাই এই ক্লাসটা করে, অন্তত একটা ক্লাসে আপনি একটা অঙ্ক তো শিখলেন। একটা অঙ্ক যদি আপনি শিখে থাকেন, যে এরকম বড় বড় অঙ্ক আপনারা 5-7 বছর ধরে বা ছোটবেলা থেকে ঐকিক নিয়মের অঙ্ক করতেছেন, কিন্তু এরকম একটা বড় অঙ্ক আসলে কিন্তু আপনি কি ঘাবড়ায় যান, অনেক সময় লাগে, এবং আপনি কোনটা ভাগ হবে কোনটা গুণ হবে বুঝতে পারেন না। আপনি একটু, যারা এখানে আছেন, একটু বুকে হাত দিয়ে বলেন তো, এসব অঙ্ক এরকম একটা লাইনে করে ফেলানো যায়, এটা আমরা আগে পারতাম? অনেকেই পারতেন না। তো যারা পারতেন না, এটা কোনো বিষয় না, আমরা শিখতেছি। একটাও যদি আমরা শিখে থাকি, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য কি একটা ভালো বিষয়। যে এই ধরনের যে বড় ম্যাথগুলা পরীক্ষাতে প্রায় চলে আসে, তখন কিন্তু আমরা এটা স্কিপ করি বা সময়ের সাথে পারি না। তাহলে আমরা এই টেকনিকটা ডেভেলপ করলে আপনি শত শত অঙ্ক এভাবে আপনি করতে পারবেন। আপনি বাসায় আপনার যে কোনো বই আছে, আপনি এই টেকনিকটা ফলো করে অঙ্ক করেন, 4 ধাপ, 3 ধাপ, 2 ধাপ, 5 ধাপ, সব ধাপেই কিন্তু এই অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? অনেকে উত্তর করছে 32। এই তো দেখেন, এই যে 32 যে আপনি উত্তর করতেছেন, এখন 32 করতে আপনার কয় সেকেন্ড টাইম লাগলো বলেন তো? আমি এই যে মাত্র বলছি যে আপনারা করে দেন, আপনাদের অনেকের উত্তর 32 হয়ে গেছে। কিন্তু আপনি যদি ওইভাবে করতে চাইতেন, তাহলে এই অঙ্কটা করতে অন্তত আপনার 2 মিনিট সময় লাগতো, বাট 2-3 মিনিট সময় কিন্তু আপনি পাবেন না। দেখি কারা কমেন্ট করছেন, আমি সবারটা পড়ি। শরীফুল ইসলাম ভাই লিখছে 32, তারপর নাদিয়া জান্নাত আপু লিখছে 32, নীল আকাশের চাঁদের বাড়ি 32 লিখছে, শরীফুল ইসলাম 32, শ্যামলী আরিফা লিখছে 32, তারপর নাসরিন আক্তার লিখছে ক্লিয়ার, হাসি মধু লিখছে 32, মারিন তানজিনা 32। হ্যাঁ, অনেকেই 32 করছে। আচ্ছা, 5 নাম্বার শামিমা শারমিন লিখছে 5 32।
মানে আপেল মাহমুদ ভাইয়া লিখছে, আপেল মাহমুদ ভাই লিখছে হচ্ছে গ। আচ্ছা গ। তো ঠিক আছে, আমরা একটু দেখি এই প্রশ্নের উত্তর কত হয়। তাহলে M1 মানে প্রথমে যত জন দেওয়া আছে, দেখেন 16 জন, তাহলে প্রথমটার মান হচ্ছে 16। ডি কোনটা দেওয়া আছে? ডি দেওয়া আছে 60 দিন, তাহলে লিখেন 60 দিন লিখে ফেলেন। এরপরে একটি দালান তৈরি করতে পারে 60 দিনে কত ঘন্টা? এইচ দেওয়া আছে কত? এইচ দেওয়া আছে 7 ঘন্টা। এখানে লেখা আছে একটি দালান, মানে কাজ হচ্ছে একটি কাজ, মানে একটা দালান তৈরি করতে পারে, বেশির কথা বলে নাই, তাহলে আমাদের 1 লাগতেছে। এরপরে M2, এখানে মানুষ কতজন আছে? 14 জন, তাহলে 14 জন লোক। আবার কি বলছে? ডি দৈনিক কত ঘন্টা? বলছে দৈনিক, তার মানে একদিন। এখানে কত দিন? 14 জন লোক। ও আমাদের তো বলছে কত দিনে বের করতে হবে, দিনটা আমার বের করতে হবে। এখানে দৈনিক কত ঘন্টা কাজ করে কত দিনে তৈরি করতে পারবে, মানে দিনটা আমার দেওয়া নাই। ঠিক আছে, দেওয়া নাই, সমস্যা নেই। এইচ হচ্ছে কত ঘন্টা দেওয়া আছে? 15 ঘন্টা, তাহলে লিখলাম 15 ঘন্টা। ওই একই দালান, তার মানে এটার ডব্লিউ এর মান কত? ডব্লিউ এর মান হচ্ছে 1। এইবার আপনি একটু কাটাকাটি করেন, কাটাকাটি করতে যদি করেন, এই 7 দিয়ে 14 কাটেন 2 হবে, তাই না? এবার 15 দিয়ে এই 60 কাটেন কত হবে? 4 হবে। এবার 2 দিয়ে আপনি আবার এই 4 কাটেন 2 হবে, তাহলে থাকে 16 দুগুণী 32, তার মানে এ পাশে 32, ও পাশে x, তার মানে x এর মান কত? 32। দেখেন আপনার উত্তরটা হয়ে গেছে, তাই না? তাহলে এই যে অঙ্কটা আমি করে দিলাম এইটুক সময়ের ভিতর, আপনারা একটু সবাই বলেন তো যে এটা আসলে জাদুর মতো কাজ করতেছে কিনা। প্রত্যেকটা অঙ্ক আপনি এভাবে যদি পেরে যান, প্রত্যেকটা অঙ্ক, এরকম অঙ্ক তো আর আপনার 10টা 15টা থাকবে না, তাই না? কিন্তু এরকম অঙ্ক অনেকেই স্কিপ করবে, একটা বড় অঙ্ক দেখলেই অনেকেই স্কিপ করবে। আপনি যদি ওটা পেরে যান, আপনি চাকরিটা পাবেন, কারণ কমন জিনিস কিন্তু সবাই পারবে। কমন জিনিস কিন্তু পরীক্ষার হলে সবাই পারবে, বা ভুল করবে কম লোকে। দেখেন একটা চাকরির পরীক্ষাতে যদি 200 পোস্ট থাকে, সেখানে কিন্তু পরীক্ষা দেয় দেখা যাচ্ছে যে 1.5 লাখ, দেখা যাচ্ছে 1.5 লাখ বা 2 লাখ মানুষ পরীক্ষা আছে, তার ভিতর কি 200 জন মানুষ নাই যে আপনার মানে অনেক মেধাবী, অনেক ভালো পারে, এরকম লোক কি নাই 2 লাখের ভিতর বা 1.5 লাখের ভিতর? অবশ্যই আছে। সেক্ষেত্রে তাদেরকে যদি আপনার পিছনে ফেলতে হয়, নিশ্চয়ই আনকমন কিছু পারতে হবে। কমন জিনিস সবাই মোটামুটি পারবে, সবাই না পারলেও অন্তত 2 লাখের ভিতরে 1000 মানুষ আছে যারা কমন জিনিস কোনো ভুল করবে না। তাহলে কমন আপনিও পারলেন, সেও পারলেন, তাহলে আপনি তাকে পিছনে ফেলবেন কিভাবে? পিছনে ফেলবেন হচ্ছে আপনি তাকে এইভাবে যে আপনি কি করবেন, একটা আনকমন জিনিস যেটা অনেক বড়, সে পারতেছেন, আপনি করে ফেললেন। এই ধরনের একটা অঙ্ক যদি আপনি করে দিতে পারেন, তাহলে আপনারটা কি হয়ে যাবে। তাহলে এখন একটু সবাই বলেন তো যে একটু ইজি হয়েছে না? সবাই একটু বলেন, সবাই একটু বলেন যে ইজি হয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ। তো আমি আসলে আপনাদের জন্য চেষ্টা করলাম যে এই ধরনের অঙ্ক সহজ করে দেওয়ার জন্য। আপনারা অনেকেই 32 উত্তর করেছেন। যে যারা বোঝার আগে ধৈর্য হারিয়ে বাজে কমেন্ট করেন তারা দয়া করে, আচ্ছা না যাই হোক, আপনারা চেষ্টা করেন। আপনারা বাজে কমেন্ট করবেন কেন? আসলে আপনারা তো এখানে শেখার জন্য আসছেন, তাই না? তো শিখবেন। দেখেন এই ধরনের অঙ্ক মানসিক দক্ষতায় কিন্তু আসে, প্রায় আসে। আপনারা যারা বিসিএস পরীক্ষার্থী, যারা বিসিএস এর জন্য টার্গেট করছেন, তাদের জন্য মানসিক দক্ষতার একটা পার্ট আছে, এইটা মানসিক দক্ষতার। আবার যারা আপনারা মনে করতেছেন যে না, এটা আমরা বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছি না, আমরা একটা সরকারি চাকরি হলেই হবে, 10 থেকে 20 গ্রেড বা 11 থেকে 20 গ্রেড, কোনো অসুবিধা নাই, এই ধরনের অঙ্ক কিন্তু সেখানে আসে। তো এখানে যদি এসে থাকে, দেখেন এই যেখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ড হিসাব কারণিক 2018, এটা তো আর বিসিএস না। তাহলে বিসিএস এর মানসিক দক্ষতাও যেরকম গুরুত্বপূর্ণ, আবার এমনি যে আমাদের বিভিন্ন চাকরিগুলো আছে, যে নিবন্ধন, প্রাইমারি প্রধান শিক্ষক বা অফিস সহায়কের বিভিন্ন পোস্ট, রেলওয়ে ম্যান, তারপরে ওয়াচার কনস্টেবল, এনএসআই, সিজিডিএফ এর বিভিন্ন যে পোস্টগুলা, অধিদপ্তর, মন্ত্রণালয়, তারপর দেখা যাচ্ছে যে আপনার কলেজ শাখা, স্কুল শাখার যে নিবন্ধন আছে, বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষাতে কিন্তু এগুলো এসে থাকে। পানি উন্নয়ন বোর্ড, সব জায়গাতে আপনি করতে পারবেন। তাহলে বলেন এই প্রশ্নটার উত্তর কি হবে? এই প্রশ্নটার উত্তর, এখন এই ধরনের অঙ্ক আপনি ওইভাবে করবেন, একটু আগে যে এমডিএইচ দিয়ে দিছি সেইভাবে আপনি করবেন? অবশ্যই করতে পারবেন। এমডিএইচ দিয়ে এটা দেখাই দেবো। এটা কিন্তু আমরা প্রথমে যে তাঁতির অঙ্কটা করেছিলাম, সেই অঙ্কটা আর এই অঙ্কটা প্রায় সেম। এটা আমরা এমডিএইচ দিয়ে করার চেষ্টা করব। সবাই বলেন এটার উত্তর কি হবে? এটাও আমি 1 লাইনে করে দেবো ইনশাআল্লাহ। এটাও আমরা 1 লাইনে করব। দেখেন আপনারা সবাইকে জয়েন করাই দেন,
আজকের এই ক্লাস থেকে আপনি অবশ্যই কিছু শিখতে পারবেন। এই ধরনের অঙ্ক আপনি মুখস্থ আর বলার কোনো প্রয়োজন, আপনি দেখে দেখে সুন্দর করে এক লাইন লিখে করবেন। আপনারা জানেন যে এম ডি এইচ, তাই না, এম ডি এইচ বাই ডব্লিউ, আবার এ পাশেও এম ডি এইচ বাই ডব্লিউ। তাহলে এখানে আপনি 1 দেন 1 দেন 1 দেন, এখানে 2, এখানে 2 2 2 2, তাহলে এই পাশে 1 ওই পাশে হচ্ছে 2। এখন দেখেন তো কি কি মান দেওয়া আছে, যে মানটা দেওয়া আছে সেটা লিখবেন, যেটা মান দেওয়া নাই ওইটা 0 লেখার দরকার নেই, ওইটা লেখারই দরকার নেই। দেখেন তো এম, এম মানে কতজন লোক, 7 জন লোক। তাহলে প্রথমে একটা 7 লেখেন, 7 জন লোক, 7 লিখছেন। 7 দিনে ডি, ডি আছে কত, 7 দিনে 7টি টেবিল তৈরি করতে পারে। ঘন্টা দেওয়া নাই, সমস্যা নাই, ঘন্টা দেওয়া নাই, কাজ দেওয়া আছে 7টা টেবিল, 7টা টেবিল আপনি 7 নিচেই লেখেন। এই পাশে M2, এম এ আছে কতজন, 5 জন, আবার 5টি টেবিল, টেবিল 5টি, তার মানে কাজ হচ্ছে 5টি। তৈরি করতে কয় দিন লাগবে, দিন আমার বের করতে হবে। আর ঘন্টা তো দেওয়া নাই, ঘন্টা আমি লিখলামই না, আপনি কাটাকাটি করেন, এবার কাটাকাটি করেন। এই যে মনে করেন 5 5 কাটা, 7 7 কাটা, তাহলে আমার এই প্রশ্নের উত্তর হবে x সমান কত, 7। তার মানে 5 জন লোকের 5টি টেবিল তৈরি করতে 7 দিনই লাগবে। তাহলে দেখেন আমরা এই ধরনের অঙ্ক কিন্তু মানসিক দক্ষতায় করে থাকি। অনেকেই 7 উত্তর করেছেন। এখন দেখেন তো এমডিএইচ দিয়ে এই অঙ্কটা করতে পারতেছেন কিনা। এখন এমডিএইচ দিয়ে যদি এই অঙ্কটা করতে পারেন, এখন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, এটা কি ক্লিয়ার, এটা কি ক্লিয়ার, এটা যদি ক্লিয়ার হয় তাহলে এর আগে আমি একটু যে দেখাবো যে এই ধরনের অঙ্ক আপনি সুন্দরভাবে এমডিএইচ দিয়ে আগের অঙ্কগুলো করতে পারতেন। আপনি একটু সবাই বলেন যে জি স্যার এটা ক্লিয়ার, এটা শুধু একটু বলেন। দেখেন আপনারা তো আমার সামনে নেই, সামনে থাকলে তো আমি সুন্দর করে বলতে পারি, দেখাতে পারি, বুঝাতে পারি যে আপনারা বুঝছেন কিনা। কোনো কিছু মুছে দেওয়া মুছে না দেওয়া আপনাদের কাছে 1-2 সেকেন্ড পরে যায়, আপনাদের কমেন্টটা 2-1 সেকেন্ড পরে আসে। আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার জন্য বুঝতে সুবিধা হচ্ছে যে কেউ, হ্যাঁ সবাই তো আর একরকম কমেন্ট করবে না, ভালো কমেন্ট, খারাপ কমেন্ট, ভালো লাগা, খারাপ লাগা, আপনারা এটা আলোচনা সমালোচনা করলেই তো আমাদের কারেকশনটা আসবে, আমরা আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি তো একজন মানুষ, তাই না। আলেকজান্ডার পোপের একটা কথা আছে, টু ইর ইজ হিউম্যান বিং, টু ফরগিভ ইজ ডিভাইন। মানে মানুষ বলতেই ভুল, ভুল করা মানবীয় আর ক্ষমা করা স্বর্গীয়। এই জায়গাগুলো থেকে যদি আমরা ভাবি তাহলে দেখেন আমাদের প্রত্যেকের ভুল ত্রুটি, ঘাটতি, কোনো কিছু পারা না পারা অনেক কিছু কিন্তু থাকে। সেই জায়গা থেকে আমরা কিন্তু ভুল হলে সেটাকে আবার নতুন করে শেখা, যদি আমার ঘাটতি থাকে, আমার দক্ষতাকে আরো ঝালাই করে নিয়ে আপনাদের সামনে আসা। অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমরা কিন্তু সেইভাবে সামনে যেতে পারবো। দেখেন আপনাদেরকে এখন আমি একটু এই জিনিসটা যে শেখালাম এই বিষয়ে আপনাদের আরেকটু কথা একটু ব্যাকে যাচ্ছি, ঠিক আছে, একটু ব্যাকে যাচ্ছি। আপনারা কেউ মন খারাপ করার কিছু নাই যে স্যার 1 নম্বরে চলে গেলেন। 1 নম্বরে চলে গেছি, কেন গেছি দেখেন। এবার এখন হচ্ছে আমরা বলছিলাম যে এইখানে আমাদের চারটি মাদুর আমাদের স্কিপ হয়েছিল। এখন দেখেন তো আপনি এমডিএইচ দিয়ে এটা করেন, এমডিএইচ দিয়ে এই অঙ্কটা করেন তো সবাই এখন এমডিএইচ দিয়ে এটা উত্তর করেন। M1 D1 H1, এবার এখানে হচ্ছে আর হবে W1, আর এই পাশে হবে M2 D2 আর H2, এ পাশে হবে W2। আপনি এই জায়গায় এবার মান বসাই দেন। কিসের মান দেওয়া আছে, এত জন তাঁতি, 4 জন তাঁতি, তাহলে এখানে আপনি লেখেন 4। ডি কত দিন, 4 দিন, তাহলে 4 দিন লেখেন। কতটি মাদুর তৈরি করতে পারে, 4টি মাদুর তৈরি করতে পারে, মানে 4 এই পাশে লেখেন। তাহলে আপনার কিন্তু এইচ দেওয়া নাই, সমস্যা নেই, এইচ আপনি লিখেন না, যা দেওয়া নাই তা আপনার লিখে লাভ কি। এরপরে আপনি M2 তে আসেন, M2 তে আছে কতজন, 8 জন, লেখেন 8 জন। ডি কত, 8 দিন, 8 দিন লেখেন। এইচ তো দেওয়া নাই, দরকার নাই, বলছে কতটি মাদুর তৈরি, মানে কতটি কাজ, বলছে যে কতটি মাদুর মানে কাজ কতটি, তাহলে আপনি জানেন না, ধরে নেন x ধরে নেন। এবার আপনি একটু কাটাকাটি করেন তো, যে এই 4 কাটাকাটি যা করা যায় না, যায়। এই 4 দিয়ে 8 কে কাটেন 2 হয়, তাহলে 8 দুগুণী কত, 16। এই পাশে কিছু নাই মানে 1, কিছু নাই মানে 1, আর ওই পাশে উপরে হচ্ছে 16, নিচে হচ্ছে x। 8 দুগুণী 16, এই যে 8 দুগুণী 16। তাহলে এবার কি আপনি বলতে পারেন না x এর সাথে যদি 1 কে গুণ করে দেন আর নিচে কিছু নাই, 16 কে 16, তাহলে x সমান 16। এবার যে 16 উত্তর হয়েছে, আপনার কি এত কিছু বোঝার দরকার আছে?
ভাই আপনারা বেসিক না বুঝে শুধু শর্টকাট চান, এই জন্যই তো চাকরি হয় না। ঠিক আছে, চাকরি পাওয়ার জন্য আপনাকে বেসিক থেকে, আমি যেরকম প্রথমে বুঝায় বিল্ড আপ করছি যে কখন ভাগ, কখন যোগ, কখন গুণ হবে, এই বিষয়গুলো ক্লিয়ার না করে ডাইরেক্ট এটা দিয়ে দিলাম। এটা আপনার কি এইগুলো আসলে না বুঝলে, অঙ্কটা একটু অন্যভাবে আসলে, ভিন্নভাবে আসলে, তখন কি আপনি সব কি এরকম শর্টকাট দিয়ে সবসময় হবে? এটা একটু বুঝতে হবে। পরের অঙ্কটায় যান, দেখেন পরের অঙ্কটা আমরা যেটা করছিলাম, আপনারা এটাও তো এবার এমডিএইচ দিয়ে করতে পারবেন। কিন্তু প্রথমে কি আমি এমডিএইচ দিয়েছি বলেন তো? প্রথমে কিন্তু আমি এমডিএইচ দেই নাই। এখন আপনি এমডিএইচ দিয়ে এটাও করেন, দেখেন এটাও কিন্তু হয়ে যাবে। এটাও আপনি এখন এমডিএইচ দিয়ে করতে পারবেন। কেমন? এই দেখেন আপনি এবার এমডিএইচ দিয়ে অঙ্ক করতে পারেন। এমডিএইচ বাই ডব্লিউ, আবার লেখেন এমডিএইচ ভাগ ডব্লিউ। তাহলে এখানে 2 দেবেন, এই পাশে সব জায়গায় কি 1 দেবেন। এবার আপনি মানটা বসান। তাহলে এম মানে কত জন? তার মানে 42 জন। বসান 42 জন। এবার কি করতে হবে? 41 দিন, ডে হচ্ছে 41 দিন। এবার হচ্ছে কত? 8 ঘন্টা, এইচ হচ্ছে ঘন্টা, তাহলে 8 আওয়ার্স। আপনি এখানে এবার কাজ কত? 820টি কাজ করতে পারে। এবার এইখানে আসেন M2 কোনটা? M2 হচ্ছে আমাদের কত জন বের করতে বলছে, মানে দেওয়া নাই। কতজন লোক বের করতে বলছে, তার মানে দেওয়া নাই, আমরা ওটা লিখলাম x। কত দিন? ডি আছে 36 দিন, তাহলে ডি বসালাম 36 দিন। আচ্ছা, তারপরে ঘন্টা কত দেওয়া আছে? 7 ঘন্টা, তাহলে এখানে লিখলাম 7। নিচেই কত মিটার রাস্তা? 1230। এখন দেখেন যে এই জিনিসটা যদি আপনারা একটু ভালো করে বোঝেন, দেখেন তো আমি বলছি নিচেই কাটাকাটি করা যাবে, উপরে কাটাকাটি করা যাবে, একই পাশে উপরে নিচে কাটাকাটি করা যাবে, কিন্তু শুধু দুই পাশে আপনি উপর নিচে কাটতে পারবেন না। ওই পাশের উপর, এই পাশের নিচ, বা এই পাশের উপর, এই পাশের নিচ, কারণ এই জিনিসগুলো তো গুণ হলে তো কাটাকাটি করা যায় না। কিন্তু বাকি সব আপনি কাটাকাটি করতে পারবেন। এই শূন্য কেটে দেন, কোনো অসুবিধা নাই, কাটলাম। এবার এইখানে আছে 82, এইখানে আছে কত? 41, কেটে দেন, 2 হয়। এইখানে আপনি এই 2 দিয়ে এইখানে এটাকে কেটে দেন, তাহলে হয় কত? 21। 21 দুগুণে 42। এবার আপনি এইদিকে কাটাকাটি করেন, যে এই 7 দিয়ে আপনি যদি 21কে কাটেন, তাহলে 7 দিয়ে 21কে কাটলে 3 হয়, 3 7 21। এবার 36, এই 4 দিয়ে আপনি এটাকে কাটেন, যে 4 না, এটা 8, তাহলে এখানে 8 যদি হয়, তাহলে হচ্ছে 4 দুগুণে 8, 4 দিয়ে 4 দুগুণে 8, আবার 4 9 36, 4 দিয়ে কাটাকাটি করছি, 4 দুগুণে 8, 4 9 36। 3 দিয়ে এটাকে কাটেন, 3 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 3 3 9। এবার 3 দিয়ে আবার এটাকে কাটেন, 3 4 12, 3 3 41। তাহলে এইখানে আলটিমেটলি থাকতেছে কত? এইখানে উপরে থাকতেছে একটা 2, আর নিচে কিছু নাই, মানে 1, আর এইখানে উপরে থাকতেছে একটা x, নিচেই থাকতেছে কত? 41। তাহলে আপনি এই 41 আর এটা গুণ করে দেন, এটা, তার মানে 41 দুগুণে এবার কত হচ্ছে? 82। তাহলে এই প্রশ্নের উত্তর 82। এখন কি বুঝতে পারছেন সবাই? এখন একটু আপনারা প্রিয় ভাই বোন যারা আছেন, ক্লাস করতেছেন, এখন কি আপনারা একটু আগে বলছিলেন যে স্যার একটু শর্টকাটে করায় দেন, একটু কাটাকাটি করেন, সলভ করেন, অথবা এত বিস্তারিত করা, একটু বেসিক, কত কথা বলছেন। কিন্তু দেখেন এখন তো আপনার ওই একই সিস্টেমে সব অঙ্ক হচ্ছে। একই সিস্টেমে যখন সব অঙ্ক হয়ে যাবে, তখন কিন্তু আপনার আর অসুবিধা থাকবে না ইনশাআল্লাহ। তো আমরা সামনে যাই, সামনের আসলে সব অঙ্কগুলোতেই আপনি এভাবে করতে পারতেন। দেখেন এই অঙ্কটাও কিন্তু আমরা এই যে এমডিএইচ দিয়ে করছিলাম। তারপরে যেটা ছিল, এটা আপনি একদম সহজ একটা ম্যাথ ছিল। এটা আমি বলছিলাম যে এরকম 2 ধাপের যখন ঐকিক নিয়ম থাকে, তখন কি কাজ আর লোকের অঙ্ক থাকলে উপরের দুটা যদি আপনি গুণ করে দিয়ে নিচের ইনফরমেশনটা ভাগ করে দেন, তাহলে উত্তর হয়ে যায়। তাহলে এটা কাটলে 25 হয়, তাহলে 25 দুগুণে এটা 500, এটা আপনি সহজেই পারবেন। তখন আপনার কাছে এগুলো একদম পানির মতো হয়ে যাবে। তাহলে এই যে এমডিএইচ দিয়ে দেখেন এটা করলাম, এমডিএইচ দিয়ে এখন আমরা এটাও করতে পারলাম। এটাও যদি করতে পারি, তাহলে আপনারা এই যে এই অঙ্কটা এমডিএইচ দিয়ে সবাই একটু করে দেন তো, একই রকমের কতটি বাক্স বানাতে পারবে? এই অঙ্কটা আপনারা এবার সবাই করে দেন। আপনাদের সবার কি ক্লিয়ার হলো? আপনারা এই যে এম এম আশরাফুল ইসলাম ভাই লিখছেন যে ক্লিয়ার, জি ক্লিয়ার। মনসুরা আফরিন আপু লিখছে 82। আব্দুল হাকিম লিখছে জি স্যার। এইচ এম মাসুদুর রহমান লিখছে অনেক সুন্দর।
আনোয়ার হোসাইন ভাই লিখছে যে স্যার আপনার শেখানোর কৌশল অনেক সুন্দর, প্রতিটি গণিত ক্লাসে আপনাকে চাই, ইনশাল্লাহ থাকবো। হাসনা হেনা নিপু চৌধুরী ক্লিয়ার। ফারিয়া জান্নাত জি আপনার বোঝানো অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। সাজিমুল ইসলাম ভাই লিখছে ফারিয়া জান্নাত আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফারিয়া জান্নাত আলহামদুলিল্লাহ। আফসানা আঞ্জুম লিজা আপু লিখছেন যে ক্লিয়ার স্যার, একজন 82 4 500। স্যার ওপরে ওপরে কাটাকাটি করা যায়? হ্যাঁ, ওপরে ওপরে কাটাকাটি যায় যদি সমান সমানের এই পাশে ওই পাশে থাকে। মনে করেন যে 3x সমান 6 লেখা আছে, 3x সমান 6 লেখা আছে, আপনি তখন কি করতে পারবেন? আপনি সাধারণভাবে আমরা কি করি, যে আমরা সাধারণভাবে এরকম করি যে x এখানে রাখলাম, এটা ওই পাশে যায় কি হয়ে গেল 6/3 হয়ে গেল। তাহলে তখন এরকম কাটাকাটি করা যাচ্ছে না, তখন এরকম 2 হচ্ছে না উত্তর। আপনি যদি সরাসরি এখানে 2 লিখে দেন, সমস্যা কিসে? সমান সমান থাকলে কাটাকাটি করা যায়, মানে উপরে উপরে নিচে নিচে যদি সমানের এই পাশে ওই পাশে থাকে। ধরে নেন যে 5x সমান 10 লেখা আছে, আমরা এটা কিভাবে করি বলেন তো? এটা করি যে x সমান 10/5, এখানে গুণ আছে, নিচে যে ভাগ আছে 2 হচ্ছে। আপনি নিজে না যে এখানে এখানে কেটে দেন, 2 হচ্ছে না, তাহলে তার মানে কাটাকাটি করা যায়, ভাগ হয়ে যায়। তো গুণ থাকলে আমাদের যেহেতু সম্পর্ক সবগুলো গুণের, গুণ থাকলে ও পাশে ভাগ হয়ে যায়, তখন কাটাকাটি করা যায়, কোনো অসুবিধা নাই। তাহসিনা আক্তার আপু যেটা বলছে, এবার কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইচএসসি পাস করে নিবন্ধন পরীক্ষা দেওয়া যায়? হ্যাঁ, এইচএসসি পাশেও দেওয়া যায় নিবন্ধন। এটা বিপ্লব হোসেন আপু ভাই লিখছেন। তো এইচএসসি পাশেও আপনি দিতে পারবেন, কিন্তু সেটা ওই যে যেটা আপনার প্রাইমারি লেভেলের যেটা আছে যে ইফতেদায়ী যেটা, হ্যাঁ আপনারা অনেকে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। স্মৃতির পাতা আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এই প্রশ্নটার উত্তর করেন। এই প্রশ্নটার উত্তর অনেকে অলরেডি করে ফেলছেন, আমরা একটু এখন দেখবো যে এই প্রশ্নটা আমরা কিভাবে বুঝতে পারি। আপনারা যারা আছেন আজকের ক্লাস থেকে কি সুন্দরভাবে কিছু পেলেন বলেন তো? একটা অঙ্ক কি পেলেন, বা একটা জিনিসও কি পেলেন যেগুলো আপনাদের কাছে কঠিন মনে হতো এখন ইজি মনে হচ্ছে? আপনি এখানে MDH মেথড ফলো করেন, MDH/W, আবার এখানেও লেখেন MDH/W। আপনি এইখানে 1 দেন সবগুলাতে, এইখানে সবগুলাতে কি দেন 2 দেন, এখানে সবগুলাতে 2 দিয়ে দেন। কোনো আপনার MDH পরে লেখাই লাগবে না, আলটিমেটলি আপনি এখানে থেকে ধরে ধরে শুধু গুণ করবেন। MDH আপনি সূত্র প্রথম দিন জন্য আমি লিখে লিখে করতেছি, আপনার পরে আর লেখা লাগবে না। এখন দেখেন M কত জনের কথা বলা হয়েছে? 5 জন। তাহলে লিখলাম যে 5 জন গুণ D কতদিন বলা হয়েছে? 3 দিন, লেখেন 3 দিন। এবার দৈনিক কত ঘন্টা কাজ? 9 ঘন্টা কাজ, লেখেন 9 ঘন্টা। এবার কতটি বাক্স, মানে কাজের পরিমাণ কত? 9টি বাক্স, তাহলে 9 লেখেন, নিচে 9 লেখেন। এবার M2 তে আছে, M2 তে 8 জন, তাহলে লেখেন 8 জন। এবার D হচ্ছে কত দিন? 6 দিন, লেখেন 6 দিন। এবার কি বলছে? 10 ঘন্টা, লেখেন 10 ঘন্টা। এবার বলছে কতটি বাক্স বানাতে পারবে, মানে কাজ কতটি হবে, লেখেন x। কাজ তো আপনি জানেন না, কাজই তো বের করতে হবে, তাই না? তাহলে আপনি এইখানে এবার একটু কাটাকাটি করেন, এই 9 কেটে দেন, কোনো অসুবিধা নাই। এইবার আপনি এই 5কে এই 10-এর সাথে কেটে দেন, তাহলে 2 হয়, কারণ উপরে উপরে আছে, কাটাকাটি করা যাবে, কোনো অসুবিধা নাই। এইবার হচ্ছে আপনি এই 3কে 6 দিয়ে কাটেন, 2 হয়। তাহলে 3কে যদি 6 দিয়ে কাটেন তাহলে 2 হয়ে যাচ্ছে, তাই না? তাইলে আপনার এখানে আর তো কাটাকাটির কিছু নাই, তাহলে এখানে 2 আছে, এখানে 8 আছে, তার মানে এই পাশে কিছু নাই, মানে 1। আর এই পাশে উপরে হচ্ছে 8 দুগুণী 16, 16 দুগুণী 32, আর নিচে x। তার মানে এখানে কিন্তু x মানে কত, কারণ x এর সাথে এই অনটা গুণ করে দেন, x মানে 32, আমি 16 লিখছি কেন, এটা হবে কত 32। এখানে আমরা একটু মিস্টেক হয়েছে, দেখেন এখানে কি হবে, এখানে কিন্তু হবে যে এইখানে কিছুই নাই, মানে 1 আছে, আর এ পাশে 8 দুগুণী 16, 16 দুগুণী 32, এইটা এই যে তাহলে 2 দুগুণী 4, 4 8 32, উপরে 32, নিচে x। তার মানে এখানে হচ্ছে x সমান কত 32, x সমান 32। দেখেন এই প্রশ্নের উত্তর হবে 32। এখন আপনারা সবাই একটু বলেন তো যে বুঝতে পারছেন কিনা, সবাই একটু বলেন বুঝতে পারছেন কিনা, যে এই অঙ্কটা কি এখন ক্লিয়ার? আনোয়ার হোসেন স্যার অনেক
ক্লাস অনেক সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ। বেসিক আলোচনা চাই, হ্যাঁ বেসিক আলোচনা। আমি এই ধরনের আর একটা প্রশ্ন আপনাদের বেসিক বলবো। হাসি মধু লিখছে অনেক কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ। জি স্যার, তাহলে আচ্ছা, তারপরে আমরা অনেকে 32 লিখছি। 32 যারা উত্তর করেছেন তারা সবাই সঠিক উত্তর করেছেন। যাক আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতে পারলেই আমাদের আসলে ভালো লাগা এবং সার্থকতা। এখানে আসলে আশা তো আপনাদের জন্যই, তাই না? আমাদের তো আলহামদুলিল্লাহ একটা ছোটখাটো জবে আমি আছি, একটা সরকারি চাকরিতে আলহামদুলিল্লাহ, সেটা নিশ্চয়ই একটা ভালো বিষয়। এখন এখানে যা আশা আমাদের যে গ্যাদার্ড নলেজ সেটা শেয়ার করা আপনাদের সাথে। আপনারা যারা আমাদের প্রিয় ভাই বোনেরা আছেন যে চাকরি অন্বেষী, অনেক কষ্ট করে পড়াশোনা করতেছেন, তাদেরকে আমরা যেভাবে পড়াশোনা করে বিভিন্ন চাকরিতে কোয়ালিফাই করেছি আলহামদুলিল্লাহ, 3টা বিসিএস প্রিলি দিয়ে পাশ করেছি, তো এই সব কিছু মিলাই রিটেন দেওয়া হয়েছে, তো ভাইবা দিয়েছি, অন্যান্য চাকরির পরীক্ষা আলহামদুলিল্লাহ প্রাইমারিতে ভালো হয়েছে, চাকরি পেয়েছি। তো সবকিছু মিলায়ে আমরা বিভিন্ন যে পরীক্ষা, পাবলিক পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করে কি করছি, যে কোয়ালিফাই হয়েছি। সেক্ষেত্রে কোন প্রসিডিউর কিভাবে অ্যাপ্লাই করে কিভাবে আমরা চাকরিগুলো পেয়েছি, সেটার ক্ষেত্রে কোন প্রসিডিউর আমরা অ্যাপ্লাই করছিলাম, সেগুলোই আপনাদের সাথে আমাদের শেয়ার করা। ঠিক আছে? তো আপনারা সবাই একটু সেভাবে আমাদেরকে মোটিভেট করবেন। আপনাদের জন্যই কিন্তু আমরা এই ক্লাসগুলো নিয়ে আসি। আপনারা ভালো বললেই আমাদের ভালো লাগে, আর খারাপ বললেও কোনো অসুবিধা নাই, আমরা আরো ভালো হয়ে আপনাদের সামনে হাজির হব। কিন্তু আমরা চাই আপনারা সবাই শেখেন। ঠিক আছে? বুঝলে সহজ, না বুঝলে বুঝাচ্ছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো বুঝাচ্ছেন। আগে কম পারতাম, আজকে ক্লিয়ার। শরীফুল ইসলাম ভাই লাগছে, এখন আস্তে আস্তে আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, আমরা তাহলে এটার উত্তর সবাই যদি বুঝতে পারি, সবাই একটু বলি যে স্যার বুঝতে পারছি, কোনো অসুবিধা নাই। এইবার কিন্তু আমরা একটু অন্য ধরনের অঙ্ক করব। এই ধরনের অঙ্ক সবাই একটু পড়েন তো। এই ধরনের অঙ্ক কার কার সমস্যা আছে একটু সবাই বলেন যে স্যার এই ধরনের অঙ্ক করতে গেলে আমার একটু সমস্যা হয়। আপনারা এই ধরনের অঙ্ক করতে গেলে আপনাদের সমস্যা কার কার হয় আর কার কার হয় না একটু বলেন। আজকে যদি ক্লিয়ার করে দিতে পারি তাহলে কি আপনাদের ভালো লাগবে না? আগের যে অঙ্কগুলো ক্লিয়ার করে দিছি তাহলে আপনার ভালো লাগছে। এখন আমরা এই টাইপের অঙ্কগুলো ক্লিয়ার করে কিন্তু ইনশাআল্লাহ আজকে আমরা আমাদের ক্লাস শেষ করব। তো আপনারা দেখেন এই ধরনের অঙ্ক কার কার সমস্যা আছে একটু বলেন তো, সবাই একটু কমেন্ট করেন। সবাই একটু কমেন্ট করেন। সবাই একটু কমেন্ট করেন যে স্যার এই ধরনের অঙ্ক আমাদের সমস্যা হয় বা টাইম লাগে করতে। আজকে আর টাইম লাগলেও সমস্যা হবে না। টাইম একটু আসলে সব অঙ্ক তো আর আপনার সুমন্তর ম্যাজিক, মানে বিষয়টা সব তো আর ম্যাজিক না। আপনি যদি সবকিছু ম্যাজিক মনে করেন, পৃথিবীতে ম্যাজিক দিয়ে শুধু ম্যাজিকই হয়, এবং ম্যাজিকও আসলে কোনো ম্যাজিক না। ম্যাজিকও এক প্রকার ভেলকিবাজি বা মরিচিকা বা আলেয়া। আসলে আলটিমেটলি চাকরি পাওয়াটা কোনো ম্যাজিক ওয়াও একটা উত্তর করে একই ধরনের 20টা অঙ্ক সমাধান করে দিয়ে এটা আসলে কোনো ম্যাজিক না। আপনি ওইগুলো করলে একটু সাময়িক মজা পাবেন, অনলাইন থেকে সুন্দর সুন্দর কিছু মজা পেয়ে যাবেন। 20% থাকলে 25%, 25% থাকলে কমলে 20%, আবার যদি 5 জনে 5 দিনে 5টা হয়, 8 দিনে 8 জনে 5টা হবে, মানে এরকম। কিন্তু কথাটা যখন প্যাচ মেরে দেবে তখন বাসায় এসে আপনি যখন ওই ফেসবুক বা বিভিন্ন অনলাইনে উত্তর মিলাবেন তখন ওই উত্তরের সমাধান দেখেই তখন চিত হয়ে পড়বেন। ঠিক আছে? তো এই জন্য আসলে ম্যাজিক কোনো কিছুই নাই। আমরা এই যে বলি না যে সবাই বলে, কিন্তু শর্টকাটের মানে সফলতার কোনো কি নাই, শর্টকাট হয়ে নাই। আপনাকে ঘাম ঝরাতে হবে। হোয়াট এক্সট্রা থিং ইউ আর ডুইং এভরি ডে দ্যাট ইউ আর ওয়ান্ট সামথিং এক্সট্রা। আপনি যে এক্সট্রা কিছু চান, এক্সট্রা কি করেন? আপনি শুধু শর্টকাট কটা অঙ্ক করে চলে গেলেন, আপনার মানে চাকরি হয়ে যাবে? অঙ্ক হচ্ছে ধরা মার্কস। আপনার সাধারণ জ্ঞান একটা সমুদ্র। তারপর আপনি বাংলা বলেন, অন্য যে বিষয়গুলো বলেন, এগুলোর কোনো শেষ নাই নলেজের। কোন জায়গার থেকে দেবে, কোন সালটা আসবে, আপনি মুখস্থ না থাকলে পারবেন না। কিন্তু অঙ্কের যদি আপনার বেসিকটা ভাই ঠিক থাকে, বা আপু আপনি যদি অঙ্কের বেসিকটা সুন্দরভাবে শিখতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক সুন্দরভাবেই আপনি ফেস করতে পারবেন। যেমনই অঙ্ক আসুক, যেখান থেকেই দিক, আপনি কিন্তু অঙ্কটা করে আসতে পারবেন। এই জন্য অঙ্ক বুঝে বুঝে করার জিনিস বুঝে বুঝে শেখেন, এটা তো মুখস্থর জিনিস না। এখানে যদি কেউ শর্টকাট শুধু মুখস্থ করে যান, সেটা কিন্তু পরীক্ষার হলে যায় আপনি ধরা খেয়ে যাবেন। ঠিক আছে? টেকনিক, হ্যাঁ আচ্ছা আমরা এটা করব। আচ্ছা, অনেকে উত্তরও করে ফেলছেন, আর আমি একটু দেখি কে কে বলছেন কার কি সমস্যা হয়। নাজমুল স্যারকে ধন্যবাদ, অনেকে 9 দিন করে ফেলছেন। রোজিনা ইসলাম সমস্যা হয় আমার। ইমাম হোসেন লাগছে আমার। নিঝুম বৃষ্টি লাগছে আমার সমস্যা হয়। হাসনাত নেহা নিপু আপু আমার সমস্যা হয়।
সুন্দর একটা শর্টকাট আছে, হ্যাঁ সেটা শর্টকাট আমরা দেখার চেষ্টা করব। এমএসটি আপু লেখছে যে এমএসটি মেহেতুন নেচা আপু লেখছে প্রবলেম আছে স্যার, বা থাকলে যে কোনো একটাতে কনভার্ট করতে হয়। হ্যাঁ অনেক ভালো লাগছে, হ্যাঁ ধন্যবাদ। তাহলে যাদের সমস্যা আছে তাদেরকে এখন আমি একটু যদি সমস্যার সমাধান করে দিই, বা যদি আপনারা এখন এই সমস্যা না থাকে তাহলে আপনাদের ভালো লাগবে না? দেখেন এখন আমরা এটা নিয়ে অঙ্কটা নিয়ে একদম ঠান্ডা মাথায় ভাবেন, এখানে কোনো শর্টকাটের জন্য না এসে ঠান্ডা মাথায় আপনি অঙ্কটা শেখার জন্য ভাবেন। বলছে 3 জন পুরুষ বা 9 জন বালক, তাহলে 3 জন পুরুষ, আমরা অঙ্কটা বুঝবো সবসময়, আগে অঙ্কটা বোঝার চেষ্টা করব তারপরে আমরা করব। 3 জন পুরুষ বা 9 জন বালক, তার মানে বা কথাটার অর্থ কি? বা কথাটার অর্থ আছে 9 জন বালকও যা, 3 জন পুরুষও কিন্তু তা। আমরা যখন বা বলি যে এ বা ও একজন হলেই হবে, তার মানে কি এ আর ও এখানে আসলে কোনো ব্যবধান নাই। তার মানে বা যখন বলে তার মানে 3 জন পুরুষ বা 9 জন বালক একটি কাজ 60 দিনে করতে পারে। তার মানে 3 জন পুরুষ করলে 3 জন পুরুষ যদি করে 60 দিনে করতে পারবে, 3 জন পুরুষ না করে যদি 9 জন বালক করে তাও 60 দিনে করতে পারবে, যেই করুক। তাহলে পুরুষের কাজের ক্ষমতা একটু বেশি বোঝা যাচ্ছে বালকের থেকে। এবার বলছে 11 জন পুরুষ, এখানে বলছে 11 জন পুরুষ ও 27 জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে? ওই কাজটি কত দিনে করতে পারবে, কত দিন লাগবে তাই না করতে? তাহলে এখানে কি বলা হয়েছে বলেন তো? এখানে কিন্তু বলা হয়েছে 11 জন পুরুষ ও 27 জন বালক, এখানে একটা ও বলা হয়েছে। এবার কিন্তু এই 11 জন পুরুষ সমান কিন্তু 27 জন বালক না। এখন আপনি এখানে কাজটা করবেন কি, আপনি এখানে যেহেতু পুরুষ ও বালক আছে সেহেতু পুরুষ আর বালক তো যোগ বিয়োগ করা যায় না, কখনো একক সেম না হলে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করা যায় না। যখন ও আছে, ও মানে তো যোগ তাই না? ও মানে কি? ও মানে যোগ। তা ও মানে যদি যোগ হয়, আপনি তো এই দুইটা জিনিস যোগ করতে হবে আপনার, এই যে এই দুটো আপনার কি করতে হবে? যোগ করতে হবে। তা আপনি পুরুষ আর বালক কি যোগ করতে পারবেন? পুরুষ আর বালক কি যোগ করা যায়? না, যোগ করা যায় না। যখনই যোগ করা যায় না তখন আপনার কি করতে হবে? যে কোনো একই জিনিসে নিয়ে আসতে হবে ওই বিষয়গুলোকে, একই জিনিসে। আপনি হয় পুরুষে নিয়ে আসবেন সবগুলো, না হলে সবগুলো কি বালকে নিয়ে যাবেন। আপনি হয় সবগুলোকে কি করবেন? পুরুষে নিয়ে যাবেন, না হলে বালকে নিয়ে যাবেন। আমরা মনে করেন যে যদি 9 জন বালককে পুরুষে কনভার্ট করে ফেলি, ধরে নেন যে আমরা যদি লিখি যে 9 জন বালক সমান কতজন পুরুষ? 3 জন পুরুষ। 3 জন পুরুষ, এটা তো উপরে দেওয়াই আছে তাই না? 9 জন বালক সমান আছে 3 জন পুরুষ। তাহলে এইখানে যে 27 জন বালক আছে, এই 27 জনকেও আমি কি করব? পুরুষে নিয়ে আসব। তাহলে 27 জন, 9 জনের 3 ভাগের 1 ভাগ যদি হয় 3 জন, 9 জনের 3 ভাগের 1 ভাগ হয় যদি, মানে 9 জন তার 3 ভাগের 1 ভাগ তো 3, তাহলে 9 জন বালক সমান 3 জন যদি পুরুষ হয় তাহলে 27 জন বালক হবে, এরও তাহলে 3 ভাগের 1 ভাগ, তাহলে 27-এর 3 ভাগের 1 ভাগ 9 জন পুরুষ। আমি এক লাইনে করলাম, আপনারা এই কম্পেয়ার করাটা একটু দেখেন, সবাই একটু এই কম্পেয়ার করাটা দেখেন যে এখানে দেখেন 9 জন বালক সমান 3 জন পুরুষ, তার মানে 9 জনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে কি হচ্ছে? পুরুষ হচ্ছে। তাহলে এইখানেও আপনার যেহেতু 27 জন আছে, 27 জনের 3 ভাগের 1 ভাগ পুরুষ হবে এখানে। তাহলে আপনি আর যদি আপনারা কেউ বিস্তারিত করতে চান তাহলে এভাবে লিখবেন যে 9 জন সমান 9 জন বালক সমান হচ্ছে 9 জন বালক সমান 3 জন পুরুষ। তাহলে 1 জন সমান কম হবে 3/9, আর 27 জন সমান কত হবে? বেশি হবে। তাহলে 27 গুণ, তাহলে এই 9 এর 3 নং 27, ওই আলটিমেটলি 3 গুণ করলে কত হচ্ছে? 9 হচ্ছে। এইভাবে কম্পেয়ার করা কি আপনারা বোঝেন? দেখেন এই একটু সময় লাগলেও আপনারা এই জিনিসগুলো একটু সুন্দরভাবে শেখেন যে কিভাবে আসলে, তা না হলে এই অঙ্কগুলো করতে আপনার অনেক সময় লেগে যেতে পারে। তাহলে 27 জন বালক সমান আসলে কি হচ্ছে? 9 জন পুরুষ হচ্ছে। তার মানে এখানে আছে 11 জন পুরুষ, আর এই 27 জন বালক মানে হচ্ছে 9 জন পুরুষ, ঠিক আছে? তাহলে আপনি এইবার আপনি দেখেন যে আপনি যেহেতু সবকিছুকে পুরুষে কনভার্ট করছেন, তাহলে ওইখানে লেখেন যে 3 জন পুরুষ, এখানে দিন চাইছে, দিনটাকে ডান পাশে নিয়ে যান। তাহলে 3 জন পুরুষ কাজটি করতে পারে কত দিনে? 60 দিনে। তাহলে 3 জন পারে কয় দিনে?
60 দিনে, তাহলে 3 জন যদি 60 দিনে করতে পারে, তাহলে একজনে যদি একজন পুরুষ যদি ওই কাজটা করতে চায় তাহলে কতদিন লাগবে বলেন তো? বেশি দিন লাগবে না? বেশি দিন লাগবে। তাহলে গুণ হবে। এখন পুরুষ কতজন? এখন পুরুষ হচ্ছে 11 জন, আর এই 27 জন বালক মানে হচ্ছে 9 জন পুরুষ। তাহলে 9 আর 11, তার মানে এখন হচ্ছে 11 জন পুরুষ তো এখানে আছেই, সাথে হচ্ছে 27 জন বালকরে আমি পুরুষে যখন কনভার্ট করছি তখন 9 জন হয়েছে, তাহলে 20 জন। এখন হয়ে গেছে কতজন? 20 জন। তাহলে 20 জন পুরুষ কাজটি করতে পারবে। সময় লাগবে কতদিন? কম দিন। একজনের যা লাগে 20 জনের কম লাগে। দেখেন 60 গুণ 3 ভাগ কত? 60 গুণ 3 ভাগ 20। তাহলে এখানে আপনি এটা কাটাকাটি করেন, 3 3 × 9 দিন। তাহলে এই অঙ্কটা আপনি আর কত শর্ট চাচ্ছেন? দেখেন এইটুকে হয়ে গেছে। এইটুকে যদি হয়ে যায়, এর থেকে আর শর্ট আপনি থাকতে পারে, কিন্তু শর্ট আপনি কি করছেন? মুখস্থ করছেন টানা, কিন্তু না বুঝে। আপনি বুঝে বুঝে এভাবে করেন, এটাও করতে আপনার বেশি টাইম লাগবে না। আপনারা কি এই কম্পেয়ার করাটা বুঝতে পারছেন? সবাই একটু বলেন তো যে এই কম্পেয়ার করাটা বুঝতে পারছেন কিনা? সবাই বুঝতে পারলে আমি এইভাবেই আপনাদের দেখাবো, আর তা না হলে আমি আপনাদের ওইটা কিন্তু আরেকটু ব্যাখ্যা করেও দেখাতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে এই যে আমি এখানে লিখছিলাম, কি লিখছিলাম? যে 9 জন বালক সমান হচ্ছে 3 জন পুরুষ। তাহলে 1 জন বালক সমান কম হবে, কম মানে উপরে 3 নিচে 9টা ভাগ হয়ে যাবে। আর যখন 27 জন আমরা বের করছিলাম, তাহলে 27 জন সমান বেশি হবে। তাহলে 3 ভাগ 9 গুণ কত? 27। তাহলে 3 নং 27। তখন এইভাবে 27 জন বালক সমান 9 জন পুরুষ হয়েছিল। এই কথাটা আমরা একটু এইভাবে করছিলাম। সবাই একটু এইদিকে একটু খেয়াল দিয়ে এই জিনিসটা একটু বোঝেন যে কিভাবে আমরা করছি। এটা করছি হচ্ছে এইভাবে যে 9 জনে যদি 3 জন হয়, 9 যদি 3 হয়, তার মানে এইখানে এই পাশে যা আছে তার 3 ভাগের 1 ভাগ এই পাশে এসে সমান হলো। তাহলে 27 জনে কত হবে? তাহলে এইখানে যা আছে তার 3 ভাগের 1 ভাগ কত? 3 ভাগের 1 ভাগ 9, কারণ এটা 3 দিয়ে ভাগ করলে 3 নং 27 আর 9। তাহলে এইভাবে কিন্তু কম্পেয়ার করে করে অঙ্ক করলে হবে কি? আপনার শর্ট হয়ে যাবে। তাহলে আপনি বুঝে করতেছেন, শর্টটা আপনি না বুঝে করতেছেন না। তাহলে এটা আপনারা যারা বুঝতে পারছেন তারা একটু কমেন্ট করেন যে স্যার বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, ভালো লাগছে। হ্যাঁ, এই যে যারা কমেন্ট করতেছেন, ইন্সপায়ার করতেছেন, তাদের নামগুলো একটু না পড়লে একটু কেমন হয়ে যায় না? আপনাদের নামগুলো আমি একটু পড়ে দিই। ফারিয়া জান্নাত আপু লিখছে আলহামদুলিল্লাহ। আমিনা আক্তার মায়া আপু লিখছে ভালো লাগছে ক্লাস। ফারিয়া জান্নাত লিখছে আলহামদুলিল্লাহ। উম্মে খালেদা বিথি লিখছে আলহামদুলিল্লাহ। এক বিকে বন্ধন হ্যাঁ লিখছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, হাই, আলহামদুলিল্লাহ। 9 দিন অনেকে উত্তর করছেন, সুন্দর, অনেকেই কমেন্ট করতেছেন। আবু বক্কর ভাই লিখছে ক্লিয়ার। ফারিয়া আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই ধরনের অঙ্ক আপনাদের যাদের প্রবলেম ছিল তাদেরকে এখন আর সমস্যা আছে? যদি না থাকে তাহলে এই প্রশ্নটা আপনারা এবার সমাধান করে দেন। এই প্রশ্নটা আপনারা এবার সমাধান করে দেন। এই প্রশ্নটা সবার কাছ থেকে আমি উত্তর চাই, দেখি আমি আসলে কিছু বুঝাতে পারলাম কিনা। এই প্রশ্নটা যদি আপনারা সবাই সমাধান করে দিতে পারেন তখনই আমার একটু বেশি ভালো লাগবে যে না, আমি আপনাদেরকে বোঝাতে পারছি। দেখেন এই ধরনের পরীক্ষা কিন্তু এই যে আসে, দেখছেন বিসিআইসি AEO যে পোস্টটা, এই পোস্টে আপনার 2018 সালে এই প্রশ্নটা আসছে। তাহলে এই ধরনের অঙ্ক আপনারা মানে এখানে যারা ধৈর্য নিয়ে আসছেন, খাতা কলম নিয়ে সামনে যারা বসে আছেন, তারা তো নিশ্চয়ই অনেক কষ্ট করে এখানে ধৈর্য ধরে শেখার জন্য বসে আছেন, তাই না? তাহলে আপনারা দেখেন এই জিনিসগুলো কিন্তু ছোটবেলা থেকে শিখছেন। আমাদের যারা অনলাইনে ক্লাস আমরা করি বা করাই, বা যারা আমরা ক্লাস দেখিও অনলাইনে অনেক, সেখানে কি হয় বলেন তো? কিছু সহজ ম্যাথ, সহজ কিছু নিয়ে এসে আপনাকে একই ধরনের 20, 25, 30টা অঙ্ক দিয়ে বলে যে ঠিক আছে, ওয়াও ওয়াও ওয়াসাম, OMG, অনেক কিছু বলে বলে আপনারা একটু মজা দেয়, তাই না? আপনি বোঝেন যে অঙ্ক কত সোজা। আসলে আলটিমেটলি ওই একটা অঙ্ক দিয়ে বা ওরকম ছোট একটা শর্টকাট টেকনিক দিয়ে হবে? দেখেন ঐকিক নিয়মের এই নিয়মগুলো কিন্তু ঐকিক নিয়মের। এখন ঐকিক নিয়মে আপনাকে যদি বলে 5 কেজি চালের দাম এত টাকা হলে 20 কেজি চালের দাম কত, তাহলে আপনি কি 5 কেজি থেকে 1 কেজি বের করে 20 কেজি বের করলেন, ওয়াও বললেন? এই অঙ্ক কি আসলে কোনো বোঝানোর মতো অঙ্ক? এগুলো নিয়ে সময় নষ্ট করে লাভ নাই। এই ধরনের অঙ্ক আপনারা অনেকেই আছে, ক্লাস 6, 7 থেকে এই ধরনের অঙ্ক কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, এই ধরনের অঙ্ক বোঝে না। আছে কিনা আপনারা একটু বুকে হাত দিয়ে সবাই সত্যভাবে বলেন যে আছে কিনা।
অবশ্যই আছে, কিন্তু দেখেন আজকের একটা ক্লাসে আপনাকে MDH মেথড দেখানো হলো, অনেক শত শত অঙ্ক কিন্তু আপনি করতে পারবেন। আজকে পুরুষ স্ত্রী বা পুরুষ মহিলা, পুরুষ বালক, এই যে কাজের অঙ্কগুলো দেখানো হচ্ছে ঐকিক নিয়মেরই অঙ্ক, কিন্তু এসব অঙ্ক নিয়ে সামনে কিন্তু আপনার ফেসবুকে কেউ আসবে না। কেন আসবে না? কারণ এ নিয়ে আসলে ধরা কট, সময় লাগবে, দেখাতে গেলে টাইম লাগে, ওই ছেলে মেয়ে ডিমোটিভেটেড হয়ে যাইতে পারে, শেখাবে না। তাহলে এই ছেলে মেয়েগুলো শিখবে কোথা থেকে? আপনার এই জিনিসগুলো যদি আপনি না শেখায় কেউ, তাহলে আপনার কিভাবে সে আপনাকে, আপনি কিভাবে শিখবেন বলেন তো? কার কাছ থেকে শিখবেন? এই জন্য আপনাদেরকে আমি বলি যে আপনারা সবাই একটু এটার উত্তর করেন। অনেকে 5 উত্তর করতেছেন। আমি কি বেশি কথা বলে ফেলতেছি নাকি? আপনারা একটু বলেন। অনেকেই 5 উত্তর করছেন, যাক আলহামদুলিল্লাহ, অনেকেই 5 উত্তর করছেন। সবাই উত্তর করেন, সবাই একটু উত্তর করে দেন দেখি উত্তর কর। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। 5 দিন হবে স্যার। হ্যাঁ, অনেকেই পারছেন। আমরা এবার এই অঙ্কটা একটু করে ফেলি, তাই তো? এই অঙ্কটা একটু করে ফেলি। হ্যাঁ, এই অঙ্কটা আমরা করি। দেখেন 5, এখানে আছে 9 নাম্বার অঙ্ক। আমাদের কি বলছে যে 3 জন পুরুষ আর বা 5 জন, বা মানে কি, এই 3 জন পুরুষ আর 5 জন বালক একই কথা, একটি কাজ করতে পারে 20 দিনে। বলছে 6 জন পুরুষ ও 10 জন বালক কাজটি কদিনে শেষ করতে পারবে, কত দিনে শেষ করতে পারবে। তাহলে আমরা কি করব? আমরা যে কোনো পুরুষকে বালকে নিতে পারি, বা বালককে কোথায় নিতে পারি? পুরুষে নিয়ে যেতে পারি। তাহলে আমরা যদি এইখানে করি যে, আমরা যদি এইখানে বালকে নিয়ে যাই, ধরে নেন আগেরটা পুরুষে নিয়ে আসছিলাম, এটা মনে করেন বালকে নিলাম, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে বালককে পুরুষ, পুরুষকে বালক, এটা কোনো বিষয় না। আমি যদি এখানে লিখি যে 3 জন পুরুষ, আচ্ছা সরি, আমরা বালকে নিয়ে যাই, তাহলে বালকে যদি নিতে চাই, তাহলে না লিখি, এটা লিখি তারপরে করি। তাহলে যেহেতু লেখা হয়েছে 3 জন পুরুষ সমান, 3 জন পুরুষ সমান হচ্ছে 5 জন বালক, 3 জন পুরুষ সমান 5 জন বালক লিখলাম। আমরা দরকার আর একবার করবো, এটা দিয়ে দেখাই দেবো যে আপনাদের এটা কোনো বিষয় না। তাহলে এখানে 6 জন পুরুষকে আমরা কিসে নিতে যাচ্ছি? বালকে নিয়ে যাব, তাই না? 6 জন, তাহলে 3 জনে যদি 5 জন হয়, আপনারা একটু এখানে একটু কম্পেয়ার করাটা এবার দেখেন যে 3 জন পুরুষে যদি 5 জন বালক হয়, তাহলে 3 এর ডাবল 6, এখানে 6 আছে না, 6 জন পুরুষ, তাহলে এই 3 এর ডাবল কত? 6 জন পুরুষে তাহলে বালক হবে 10 জন বালক। এটা কি বুঝতে পারছেন সবাই? যে এইখানে এর ডাবল এইটা, তাহলে এখানে এটাও ডাবল হয়ে যাবে। 3 জনে যদি হয় 5 জন, তাহলে 6 জনে হবে 10 জন, কারণ এটার থেকে এটা ডাবল হয়ে গেছে, এইটাও ডাবল হয়ে গেছে। এখন এটা আপনি করতে পারতেন এইভাবে যে 3 জন সমান 5 জন বালক, তাহলে 1 জন সমান কম হবে 5/3, আর তাহলে 6 জন সমান হবে যে বেশি, তাহলে 5/3 গুণ 6, এটা কাটাকাটি করলে আপনার 2 হতো, তাহলে 5 দুগুণে 10। কিন্তু এই জিনিসটা আমি এক লাইনে আপনাদেরকে কত সুন্দরভাবে দেখেন কম্পেয়ার করে দেখাই দিচ্ছি। সবসময় কম্পেয়ার নাও হতে পারে, কোনো অসুবিধা নাই। কম্পেয়ার হবে না, আপনি কম্পেয়ার ছাড়াই করে দেবেন এইভাবে, কোনো অসুবিধা নাই যখন হবে না। কিন্তু যখন দেখেন বিভিন্ন চাকরির পরীক্ষাতে কিন্তু যেহেতু এই ম্যাথগুলো একটু টাইম লাগে, একটু এরকম কম্পেয়ার করে ব্রেন খাটায় কিভাবে ম্যাথটা করতে হয় এগুলো ট্রিক্স দেওয়া থাকে। তাহলে এই যে ডাবল হয়ে গেছে জন, তাহলে এখানেও এই জনটা কি হয়ে গেছে? ডাবল হয়ে গেছে। যেরকম আগে কম ছিল, কত গুণ কম ছিল, তত গুণ এই পাশে আমি কম দিয়ে দিয়েছিলাম। তাহলে এখানে পুরুষ 6 জন পুরুষ সমান, এই যে 6 জন পুরুষকে আমরা বালকে কনভার্ট করে ফেললাম, 6 জন পুরুষ সমান 10 জন বালক। তাহলে আমরা এখন এই 6 জন পুরুষটা লিখবো 10 জন বালক, আর এইখানে তো 10 জন বালক অলরেডি ছিল, তার মানে এখন বালকের সংখ্যা হয়ে গেছে 20 জন বালক হয়ে গেছে, তাই না? তার মানে 20 জন বালক কয়দিনে এই কাজটা করতে পারবে। তাহলে ওইখানে আমরা দেখি যে যেহেতু সবকিছু বালকে চলে আসছে, পুরুষ এখন কি হয়ে গেছে? বালকে চলে আসছে, তাহলে এখানে আমরা লিখি 5 জন বালক। এই পুরুষ এখন আমাদের বাদ হয়ে গেছে, কারণ পুরুষকে আমরা কিসে নিয়ে গেছি?
পুরুষকে আমরা বালকে কনভার্ট করে ফেলছি। বালকে যখন কনভার্ট করে ফেলছি এইখানেও তখন আমরা কতজন বালকে কাজটা করতে পারবো ওইটা লিখবো, তখন পুরুষ আর আমরা লিখবো না। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা সুন্দরভাবে ক্লিয়ার হন, বুঝে যান। দেখেন এইখানে যদি লেখা হয় যে 5 জন বালক কাজটি করতে পারে বা একটি কাজ করতে পারে, কাজটি করতে পারে কত দিনে? 20 দিনে। 20 দিনে। তাহলে একজন বালক কাজটি কত দিনে করতে পারবে? বেশি দিন লাগবে। তাহলে বেশি দিন মানে 20 গুণ 5 হবে। তাহলে এবার কতজন? 20 জন। আমরা জানি এই যে 20 জন হয়েছে, কারণ এই 6 জন পুরুষে 10 জন বালক, আর এই যে 10 জন বালক, এই যে 20 হয়ে গেছে। তাহলে 20 জন বালক কাজটি করতে পারবে। এবার বেশি দিন লাগবে নাকি কম দিন লাগবে? একজনে যতদিন লাগে 20 জনে অবশ্যই তার থেকে কম লাগবে। তাহলে এই যে 20 দিয়ে আপনি ভাগ করে দেন, 20 কাটা, তাহলে 5 দিনে। 5 দিনে। এইটাও কিন্তু শর্টকাটে করা যায়। দেখেন এই জায়গাটাও শর্টকাটে করা যায়। আপনাদেরকে বলছিলাম না যে কাজ ও সময়ের অঙ্ক থাকলে প্রথম ইনফরমেশনটা দুইটা যোগ মানে গুণ, লাস্টেরটা দ্বিতীয় ইনফরমেশনটা ভাগ। তার মানে এখানে 5 জনে 20 দিন, 5 জনে 20 দিন, তাহলে 5 গুণ 20। আর দ্বিতীয় ইনফরমেশন কত হয়েছে? 10 আর 10 20 হয়েছে, 20 দিয়ে গুণ দেন। এইটুক করলেই কিন্তু আপনার এটা হয়ে যাচ্ছে শর্টকাট। আপনার এত কিছু শর্টকাট মুখস্থ করার দরকার নেই তো, আপনি বুঝে বুঝে শর্টকাট করতেছেন প্রতিটা স্টেপে স্টেপে। তাহলে আপনার কি এত কিছু লেখা লাগতো? প্রিলিমিনারির জন্য আসলে আপনার এত কিছু লেখা লাগে না। তাহলে সোনু রয় লিখছে, স্যার আমার কমেন্ট পড়েন না কেন? আচ্ছা দুঃখিত ভাই, আপনার কমেন্ট এর পড়ে ফেললাম। আমি স্যার নিজের মতো বোর্ড করতো, আমরা শুধু খাতায় উঠাতাম। খুবই দরকারি কথা বলেছেন, ম্যাথ জানলে কবেই চাকরি তো। হ্যাঁ ম্যাথ আপনারা সবাই আলহামদুলিল্লাহ। ফারিয়া জান্নাত আপু লিখছে, অনেকবার আলহামদুলিল্লাহ লেখছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বা কোটি কোটি বার আলহামদুলিল্লাহ লিখে ফেলাইছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহর রহমতে আপনি একটা ভালো আপনারা সবাই চাকরি পান, সেটাই চাই। তো দেখেন আমরা এটাকে যদি শর্টে করতাম তাহলে এটা কেমন হতো? আমরা একটু শর্টকাট টেকনিকটা দেখে ফেলি। মুছে দিলাম। এখন দেখেন শর্টে আমি এই অঙ্কটা করে দিচ্ছি। তাহলে 3 জনে 3 জন, আমরা এখানে লিখলাম 3 জন পুরুষ। তাহলে 3 জন পুরুষ সমান 5 জন বালক, 5 বালক। তাহলে 6 জন পুরুষ সমান 6 জন পুরুষ সমান হবে, যেহেতু এখানে 3-এর ডাবল হয়ে গেছে, এখানেও 5-এর ডাবল, 10 জন বালক হয়ে যাবে। তাহলে এখানে বালক এই 6 জন পুরুষ এখন হয়ে যাচ্ছে 10 জন বালক। তাহলে আমাদের 10 আর 10 বালক হয়ে যাচ্ছে কতজন? 20 জন। তা আমরা বলছিলাম যে সবসময় কি করব? প্রথম ইনফরমেশন দুইটা গুণ, পরেরটা ভাগ। তাহলে এখানে যেহেতু আমি পুরুষকে বালকে কনভার্ট করে ফেলছি, এই যে বালকে কনভার্ট হয়ে গেছে না, তাহলে এইটা আপনি কেটে দিবেন, এটা আপনি কেটে দিবেন, এই পুরুষটাও কেটে দিবেন। কিন্তু কেটে দিলে আপনি এই 6 জনে কত বের করলেন সেটা যোগ করে দিবেন না। এই যে আপনি কেটে দিচ্ছেন ঠিক আছে, কিন্তু এটা যে ও আছে, ও যখন থাকবে তখন এটা যোগ করে দিতে হবে। তাই এটা সমান আপনি কত পেয়েছেন? 10 পেয়েছেন না? এই 10টাকে এর সাথে যোগ করে তারপরে কেটে দেন। তাহলে আমরা জানি প্রথম ইনফরমেশন দুটা কি গুণ করতে হয়। তাহলে 5 আর 20 গুণ করেন, আর এই পরের 20টা কি করেন? ভাগ করে দেন। দেখেন এই যে উত্তর হয়ে গেছে 5। আপনি যদি বোঝেন তাহলে এই প্রশ্নটা এইটুকুই কিন্তু করা যায়। আচ্ছা আপনারা কি এখন ক্লাসটা বুঝতে পারছেন? বা এই ধরনের পুরুষ মহিলা, বা দেখা যাচ্ছে যে আপনার যদি বালক পুরুষ বা স্ত্রী, ছেলে মেয়ে, এতজনের ছেলে বা এতজন মেয়েতে যে অঙ্কগুলো, এই ধরনের অঙ্ক যারা থাকে, এরা কি আপনারা সবাই করতে পারবেন? এই ধরনের অঙ্ক থাকলে বলেন তো সবাই করতে পারবেন কিনা, আর এই অঙ্কটা এখন ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় তাহলে আপনারা সবাই কমেন্ট করেন যে স্যার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। 9 ক্লিয়ার, 9C লেখেন বা 9 ক্লিয়ার লেখেন, 9CL লিখে দেন, শুধু 9CL, CL এ আমি ধরে নিলাম ক্লিয়ার। তাহলে 9 ক্লিয়ার, 9CL এটা একটু লিখে দেন। আর এর ভিতরে আমরা পরবর্তীতে অঙ্কে যাওয়ার আগে আমি যে একটা ঘোষণা দিচ্ছি যে দেখেন আমরা কিন্তু এরকম কোনো মানে ওই জাদুর মতো ম্যাথ নিয়ে এসে 10টা 5টা ম্যাথ করে দিয়ে কখনো লাইভ থেকে চলে যাই না, যে না এটা আর হবে না, এইগুলো করলেই হবে, এরকম না। আমরা কিন্তু একদম ধারাবাহিকভাবে, এই যে আজকে গতদিন ঐকিক নিয়মের আমরা প্রথম অংশটা দেখেছিলাম, আজকে আলহামদুলিল্লাহ দ্বিতীয় অংশটা দেখতেছি। তো এই জায়গা থেকে ধারাবাহিকভাবে এভাবে আমাদের যে পেইড ব্যাচগুলো আছে, লাইভে আসলে ফ্রি ক্লাস তো সবগুলো দেওয়া একটু কঠিন হয়, বা দেখা যাচ্ছে যে আমি নিচ্ছি, অন্য একজন স্যার নিচ্ছে কোনো একটা অংশ থেকে, শুধু বিগত সালে আসা প্রশ্ন করা হচ্ছে। কিন্তু আমাদের যদি এরকম ধারাবাহিকভাবে সব টপিকের ক্লাস আপনারা চান,
তাহলে কি করতে হবে, অবশ্যই আমাদের যে কোর্সগুলো আছে, পেইড ব্যাচগুলো আছে, সেগুলোতে আপনাকে কি করতে হবে, একটু ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার জন্য সুযোগটা কত ভালো দেখেন, আমাদের শ্রদ্ধেয় সাইদুল স্যার, আমাদের সবার প্রিয় সাইদুল স্যার এবং একদম বিশ্বস্ত ভালো মানুষ, তার কোর্সে আপনারা ভর্তি হয়ে কেউ কিন্তু হারবেন না। দেখেন এই যে কোর্সগুলো আমরা পেইড ব্যাচে করাই, সেখানে মাত্র আপনার কত টাকায় ভর্তি বলেন তো? এই লাইভ চলাকালীন আপনি টোটাল মনে করেন যে প্রাইমারি আমরা জানি প্রাইমারি নিয়োগ চলছে, নিবন্ধন মনে করেন যে আমাদের এই যে 19তম নিবন্ধন সামনে আসছে, এবং 10 থেকে 20তম গ্রেডের যত চাকরি আছে, তার মানে বাংলাদেশের যত সরকারি চাকরি আছে, এই চাকরিগুলোতে যদি আপনি এনরোল করতে চান, আপনাকে কি কি করানো হবে জানেন? জিকে, আবার আপনাকে বাংলা, আবার ইংলিশ, আবার ম্যাথমেটিক্স, প্রয়োজনে আইসিটি বা অন্যান্য যে টপিকগুলো আছে, বিজ্ঞান, সব কিছু দেখিয়ে এই সব কিছুর একটা ফাইনাল কোর্স, মানে টোটাল সিলেবাসটা কমপ্লিট করে আপনাকে এই ফুল কোর্সটা দেওয়া হবে এই পেইড ব্যাচে, যেখানে আপনি প্রত্যেকটা টপিকেরই ধারাবাহিক পেয়ে যাচ্ছেন। কিন্তু লাইভ ক্লাসে আসলে সবগুলো, এই যে ফ্রি ক্লাসগুলোতে আসলে সবগুলো দেওয়া সম্ভব হয়ও না এবং পাওয়াও যায় না। যার কারণে এই কোর্সগুলোতে আপনি যদি এনরোল করতে চান, আমাদের প্রিয় সাইদুল স্যার বলেছেন যে লাইভে যারা ভর্তি হবে তাদের মাত্র 1450 টাকায় ভর্তি, মাত্র 1450 টাকায় ভর্তি। এবং এই ভর্তি কি 1450 টাকায় শেষ না, আপনার জন্য 1200 টাকা মূল্যের আমাদের এই যে কোর্সের জিকে, বাংলা, ইংলিশ এবং ম্যাথের হাইলাইটস এবং সুন্দর বই করা রয়েছে সাজেশন আকারে, সেই বই 1200 টাকা মূল্যের সমপরিমাণ বই আপনাকে আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে কুরিয়ারের মাধ্যমে। তার মানে আপনার কিন্তু মাত্র 1450 টাকায় 1200 টাকার বই পেয়ে যাচ্ছেন। তার মানে আপনার মাত্র 250 টাকায় আপনি সুন্দর একটা কোর্স, ক্লাস সহ রেকর্ডেড ক্লাস প্রতিদিন যখন খুশি ঢুকে আপনি দেখতে পারবেন আজীবন। একদম মনে করেন আপনার পরীক্ষার আগ পর্যন্ত যতদিন সময় আছে আপনি ওই জায়গায় কি একদম দেখতে পারবেন, তাই না? তাহলে মাত্র 250 টাকায় যদি আপনি কোর্সটা করতে চান, 250 টাকায়, তাহলে আপনার কি করতে হবে? এই যে আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে, এই যে দেখেন নাম্বারগুলো দেওয়া আছে, পেজে দেওয়া আছে, পেজে মেসেজ অপশন আছে। আপনারা টাকাটা পাঠিয়ে তারা কি করবেন, সবাই কি করে দিবেন, বলবেন স্যার পেইড ডান। আপনারা যারাই এখানে কমেন্ট করবেন পেইড ডান, সেটাই আপনারা কি করে যাবেন। এই যে একজন লিখছে পেইড ব্যাচের ক্লাস যেদিন শুরু হবে সেদিন কি নোটিফিকেশন? হ্যাঁ, অবশ্যই নোটিফিকেশন পাবেন। স্যার বেশি এক্সামের ব্যবস্থা করেন, আরো বেশি ইমপ্রুভ হবে। হ্যাঁ, অবশ্যই আমরা করব স্যার। আমি তো 9 থেকে শুরু করিনি, বাকিগুলো করি না, কি করব এখন? আচ্ছা, আপনি পরের দিন করেন, সমস্যা নেই। 9 ক্লিয়ার অনেকে লিখছেন পেইড ব্যাচের ক্লাস পাচ্ছি না। পেইড ব্যাচের ক্লাস অবশ্যই পাবেন, আপনাদের কোনো অভিযোগ থাকবে না ইনশাআল্লাহ। সাইদুল ভাই কখনো কি অভিযোগ নিয়ে কাজ করেন না। তো যাই হোক, আপনাদের বলবো যে আপনারা যারা এই কোর্সগুলোতে